নবীকে মহব্বত করি, অথচ নবীকে কেউ গালি দিলে আমি চুপচাপ শুয়ে থাকি, কোনো প্রতিবাদ নাই। কেন? আমার নেতা রাগ করবে, আমার দলীয় প্রধান রাগ করবে, আমার ক্ষমতায় যারা আছে তাদের রোষানলে আমি পড়তে পারি, আমি কথা বলতে পারবো না। তাইলে তুমি তোমার নেতাকে মহব্বত করো, নবীকে মহব্বত করো না। তুমি তোমার লিডারকে মহব্বত করো, নবীকে মহব্বত করো না। নবীকে যদি মহব্বত করতাই তো তুমি বলতা আমার নবীকে যে গালি দিবে আমার জীবন চলে যাবে, আমি বরদাস্ত করতে পারবো না। আমার বাবা নারাজ, আমার সন্তান নারাজ, আমার নেতা নারাজ, আমার সমাজ নারাজ, আমার রাষ্ট্র নারাজ, না দুনিয়ার আইন আমার বিরুদ্ধে, আমার দেখার সময় নাই। আমার নবীকে গালি দিবে, আমি তার সাথে যুদ্ধে লিপ্ত হব, আপোষ চলবে না তার সাথে। এর নাম হচ্ছে নবীর মহব্বত। সাহাবায়ে কেরাম দেখাইছেন এটা। বোনের জন্য ভাইয়ের মৃত্যুর চেয়ে কঠিন আর কি খবর হইতে পারে? স্ত্রীর জন্য স্বামীর মৃত্যুর চেয়ে কঠিন খবর আর কি হইতে পারে? আরে মায়ের জন্য সন্তানের মৃত্যুর চেয়ে কঠিন খবর আর কি হইতে পারে? কিন্তু পাগলনির এগুলার ব্যাপারে কোনো পেরেশানি নাই। মাঠের দিকে দৌড়াইতেছে, কোনো ভাবে ওই পাহাড়ের গোড়ায় যায় আস্তে আস্তে অবস্থান যেখানে ছিল ওই পর্যন্ত পৌঁছে গেছে। যায়া দেখে আল্লাহর নবী জীবিত আছেন। পায়ের কাছে যায়া ঝাঁপায়া পইরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, রাস্তায় আসার সময় নিজের ভাইয়ের শাহাদাতের খবর শুনেছি, নিজের স্বামীর শাহাদাতের খবর শুনেছি। ইয়া রাসূলুল্লাহ, কলিজার টুকরা নিজের সন্তানের শাহাদাতের খবর শুনেছি। ইয়া রাসূলুল্লাহ, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনাকে জীবিত পায়া আমি আমার পেছনের সব কষ্ট ভুলে গেলাম। আরে মহব্বত কারে বলে? এক নিগ্রু সাহাবী, নিগ্রু কালো, কালোদের চুল তো থাকে কোকড়ানো, শক্ত শক্ত। হায় পাগলের চিন্তা, আমার নবীর চুল তো দুই ধারে সীতা করা, দুই দিকে সীতা করা। বাপি ছিল নবী, এই তরিকাও সুন্নাত, মাথা মুন্ডায় রাখাও সুন্নাত। নবী আলাইহিস সালাম যেগুলা স্বীকৃতি দিয়েছেন ওইটাও সুন্নাত, নবী যা বলেছেন ওইটাও সুন্নাত, নবী যা করেছেন ওইটাও সুন্নাত। তো নবী আলাইহিস সালামের চুল ছিল দুই দিকে সীতা করা। এখন পাগল তো চিরুনি দিয়া মাথা আসরায়, এদিকে চুল টানে, ওইদিকে চুল টানে। চুল তো দুই দিকে ফাঁক হয় না, চুল তো শক্ত শক্ত, চুল ফাঁক হবে কেমনে? আরে আমার চুলই তো ফাঁক হয় না, কত চেষ্টা করছি। একদিকে হ্যাঁ আল্লাহর বান্দা ওই নিগ্রু সাহাবী, কালো হাবশী সাহাবী, দুই দিকে চুল সীতা করার জন্য চেষ্টা করে করে ব্যর্থ হয়ে একদিন কলিজা ফাইটা যাচ্ছে যে হায় আমার মাথা কেন আমার নবীর মতো না। যায় একটা লোহা গরম করছে, লোহা গরম করে আইনা ঠিক মাথার মাঝখান বরাবর এইরকম লোহা, গরম লোহা লাগায় দিচ্ছে। এখন তো মাঝখান দিয়া চুল পুইড়া, চামড়া পুইড়া মাঝখান দিয়া ফাঁক হয়ে গেছে। লোকেরা জিজ্ঞেস করে, আরে পাগল তুই কি করলি এটা? তোর কি ব্যথা লাগে না? এখানে ব্যথা পাও না? তো বলে ভাই আমার মাথা যে আমার নবীর মতো হয় না, এই যে কলিজার ব্যথা ওইটা তো সহ্য হয় না। এখন মাথায় ব্যথা লাগতেছে কিন্তু আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে, যেমন এখন আমার নবীর মাথা যেমন দুই দিকে সীতা করা, মাঝখানে ফাঁকা, আমার মাথাও এখন মাঝখান দিয়া ফাঁকা। আরে মোহাম্মদ কাকে বলে দেখো, শোনো না মোহাম্মদ কাকে বলে। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا آمنت بالله صدق الله العلي العظيم محترم حاضرين মাহানা বড়বাড়ি যুবকদের উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী মজলিস ইসলাহি মজলিস এই মজলিসে উপস্থিত হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ করুণা আর দয়া যে মালিক মায়া করে এই দ্বীনি দামি মজলিসে আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন মালিকের তৌফিক ছাড়া দ্বীনের উপর চলা আসমানে ওঠার মতো কঠিন আসমানে ওঠা কঠিন না অসম্ভব কঠিন না অসম্ভব অসম্ভব কঠিন না আল্লাহ তাআলা ঠিক এই কথাটাই বলেছেন যে আল্লাহ না চাইলে দ্বীনের উপর চলা আসমানে ওঠার মতো তার মানে অসম্ভব সূরা আনআমের মধ্যে আল্লাহ তাআলা বলেন فمن يريد الله أن يهديه يشرح صدره للإسلام ومن يريد أن يضله يجعل صدره ضيقا حرجا كأنما يصعد في السماء كذلك يجعل الله الرجس على الذين لا يؤمنون আল্লাহ বলেন আল্লাহ যাকে চান দিন বুঝার জন্য তার দিলটাই খুলে দেন আর আল্লাহ যাকে চান না দ্বীনের উপর চলা তার জন্য কান্নামা ইয়াসআদু ফিস সামা আসমানে চড়ার মতো ওইটা যেমন অসম্ভব আল্লাহ না চাইলে দ্বীনের উপর চলাও অসম্ভব আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে মহব্বত করেছেন এটা প্রমাণ হচ্ছে মালিক আমাদেরকে কাছে ডেকেছে দ্বীনের কথা বলার জন্য শোনার জন্য একসাথে বসার তৌফিক দিয়েছেন এটা মালিকের বড় রহমত আমি সূরা নিসা আর একটা আয়াত তিলাওয়াত করেছি 36 নম্বর আয়াত মাকসাদ হচ্ছে উদ্দেশ্য হচ্ছে আজকের এই সমাজে প্রত্যেকেই নিজের অধিকার আদায়ের জন্য সচেষ্ট প্রত্যেকে নিজের জায়গায় চায় আমার অধিকার আমি যেন পুরোপুরি পাই বান্দা চায় আল্লাহর কাছে আল্লাহ পুরোপুরি চাই উম্মত চায় নবীর কাছে নবী আলাইহিস সালাম সুপারিশ কিন্তু চাই বাবা মা সন্তানের কাছে চায় খেদমত কথা শুনবা আবার সন্তানও পাল্টা চায় আমার হক আদায় করো আগে ভাই বোনের ব্যাপার আছে নেতা কর্মীর ব্যাপার আছে শিক্ষক ছাত্রের ব্যাপার আছে
পিসা মুরিদের ব্যাপার আছে, সবাই চায় আমার হক আদায় হোক। মালিক পক্ষ তারা চায় তাদের হক আদায় হোক, শ্রমিক পক্ষ তারা চায় তাদের হক আদায় হোক। নিজের হক আদায়ের জন্য কত আন্দোলন, কত কর্মসূচি, অথচ ইসলামের দৃষ্টিভঙ্গি হচ্ছে আলাইকুম আনফুসাকুম, তুমি তোমার হক আগে আদায়। প্রত্যেকে নিজের অধিকার আদায়ের চেষ্টা করবে না, নিজের দায়িত্ব আদায়ের চেষ্টা করবে। তাইলে অধিকার আদায়ের আন্দোলন করা লাগবে। একটা হচ্ছে অধিকার, আরেকটা হচ্ছে দায়িত্ব। আমরা অধিকারের জন্য আমাদের মাথা ব্যথা, দায়িত্বের ব্যাপারে কারো কোনো মাথা ব্যথা। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ওই কথাগুলো মনে করিয়ে দিয়েছেন যে প্রত্যেকে নিজের দায়িত্ব আদায় করো, তো সমাজ শান্তির সমাজ হয়ে যাবে। আন্দোলন করা লাগবে, নিজের অধিকার আদায়ের জন্য আন্দোলন করা লাগবে। লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম। তুমি তোমার দায়িত্ব আদায় করো। আল্লাহ বলতেছেন কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ তাআলার কিছু পাওনা আছে আমাদের কাছে, আমাদেরও পাওনা আছে আল্লাহর কাছে। সাহাবায়ে কেরামকে নবী জিজ্ঞেস করেছেন এই কথা যে আল্লাহর পাওনা আছে। তো সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন কি পাওনা আল্লাহর আমাদের কাছে, বান্দার কাছে। তো নবী আলাইহিস সালাম জানিয়েছেন বান্দার কাছে আল্লাহর পাওনা দুইটা। বলেন তো কয়টা? আমাদের সিস্টেম হলো ভিন্ন, পড়া মুখস্থ করে করে আগাইতে হবে, এলোমেলো কথা না, পুরাটা প্যাকেট করে বাড়ি যাবো ইনশাআল্লাহ। ঠিক আছে না? ইনশাআল্লাহ আমলের নিয়তে শুনবো, কিছু ফায়দা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার পাওনা আছে বান্দার কাছে কয়টা? হাদিসের কথা, বান্দার কাছে আল্লাহর দুইটা পাওনা। বান্দা যদি আল্লাহর ওই পাওনা আদায় করে, তো আল্লাহও ওয়াদা করেছেন তোমার যে পাওনা জান্নাত আমি ওটা দিয়ে দিব তোমার। কিন্তু আগে আমার পাওনা আদায় করে। তো আমরা আমাদের নিজেদেরটা চাই, জান্নাত চাই, দুনিয়ায় ভালো থাকতে চাই, কিন্তু আল্লাহর পাওনা আদায় করতে রাজি। তো আল্লাহর পাওনা কি? নবী আলাইহিস সালাম বলেছেন কয়টা ভাই? এক নাম্বার পাওনা হচ্ছে ইবাদত করব একমাত্র আল্লাহ। এক নাম্বার পাওনা কি বলেন? দুই নাম্বার পাওনা হচ্ছে আল্লাহর সাথে কারো শরীক করব না, শিরিক করব না। আল্লাহর কয় পাওনা হলো? এই দুই পাওনার কথা আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি আর শুরুতে আল্লাহ তাআলা বলতেছেন ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। ইবাদত করবা একমাত্র আল্লাহর, আর আল্লাহর সাথে কাউকে শরীক করবা, এটা আল্লাহর পাওনা। এখন আমরা হয়তো মনে মনে ভাবতেছি যে আমি তো আল্লাহরই ইবাদত করি, আমি তো আল্লাহর সাথে কাউকে শরীক করি না, আমি তো শিরিক করি না, আমি তো মুসলমান। না, এই কথাটা পুরোপুরি ঠিক না। কেন? কারণ আমি আর আপনি গায়রুল্লাহর ইবাদত করি, আমি আর আপনি শিরিক করি, কিন্তু বুঝি না, টের পাই না। শয়তান তার মোড়ক চেঞ্জ করে, প্যাকেটের মোড়ক চেঞ্জ করে, ভিতরে জিনিস একটাই, প্যাকেট চেঞ্জ করে আমাকে আপনাকে দিয়ে শিরিক করায়। আমরা করি কিন্তু টের পাই না। আমাদের মধ্যে বহু মানুষ আছে শিরিক করি কিন্তু টের পাই না। ধরেন শুরুতে ওয়াদা করলাম ইবাদত করব কার? এটা তো প্রত্যেক নামাজের মধ্যে এই ওয়াদা আল্লাহর দিতেছি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এখানে আল্লাহর দুই পাওনার কথা বলা আছে। ইয়্যাকা না'বুদু, আল্লাহ ইবাদত একমাত্র আপনারই করি, তাহলে ইবাদত একমাত্র আল্লাহ। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ শিরিক করি না, সাহায্য যা চাওয়ার যা লাগে আপনার কাছেই চাই। অথচ দেখেন জিকির একটা ইবাদত। জিকির কি? জিকির একটা ইবাদত। কিন্তু আমাদের সমাজের বহু মানুষ আছে
যারা এই ইবাদত আল্লাহর নাম ছাড়া গায়রুল্লাহর নামেও করি, অথচ জিকির করতে হবে কার নামে? এটা কার কথা? আল্লাহ বলেছেন সূরা আহজাব আয়াত 41 ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। জিকির করব কার? ও ভাই, কথাগুলো একদম খুব গভীর ভাবে মনোযোগ দিয়ে শুনেন। এই সমস্যায় আমরা জর্জরিত, কিন্তু বুঝি না। মনে রাখেন, শিরক করলে, গায়রুল্লাহর নামে ইবাদত করলে 1000 বছর ইবাদত করতে পারবো, কিন্তু জান্নাত মিলবে না। জান্নাত খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসে আসছে, নিজের বাবাকে দেখেছেন, অদ্ভুত এক রূপ, বুঝেছেন আমার বাবা। তো আল্লাহকে বলেছেন, আল্লাহ আপনি আমাকে ওয়াদা করেছিলেন আমাকে লজ্জিত করবেন না। তো আল্লাহ বলেন, হ্যাঁ ঠিক আছে, লজ্জিত করব। বলে, আমার বাবার এই দশা, আমার বাবাকে জান্নাত দেন, আমি সুপারিশ করতে। তো আল্লাহ তাআলা তখন খলিলকে জানায়া দিয়েছেন, খলিল ইন্নী হারামতুল জান্নাতা লিল মুশরিকিন। খলিল, আমি মুশরিকদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছি। রিওয়ায়াতে আসছে, খলিল এই কথা শুনে পাও দিয়া ঠেলা দিয়া বাবারে জাহান্নামে ফেলায়। খামাকার দেরি করে লাভ নাই, জানগা যায়গা। তো জিকির হবে কার? এই কথাটা আল্লাহ নিজেই বলেছেন, উযকুরুল্লাহ, জিকির করেন আল্লাহ। সূরা মুজাম্মিলের মধ্যে আসছে, নবীকে বলেন আল্লাহ তাআলা, ওয়াজকুর ইসমা রাব্বিক, আপনি আপনার রবের নামের জিকির করেন। অথচ বড় আফসোসের কথা, এই সমাজে, আমাদের এই সমাজেরই কিছু মানুষ পীর মাশায়েখদেরকে ভক্তির নামে, ওই পীর মাশায়েখদের নামেও জিকির চালায়া দেয়। আল্লাহর ওলি কাজা বাবা, দেখছেন করে করে বলে না, এটা আসমান থেকে আসছে। এই সমাজের মানুষ করে এগুলা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আরে ভাই, জিকির তো ইবাদত। তুমি না নামাজের মধ্যে বললা ইয়াকা না'বুদু, আল্লাহ ইবাদত একমাত্র আপনার করি, এখন দেখি আবার খাজার নামে জিকির করতেছো। তো এই জন্য এই সমস্ত সব ছেড়ে দিব ইনশাআল্লাহ। এটা আল্লাহর পাওনা, এটা আল্লাহ পান আমাদের কাছে। যা করব ইবাদত সব কার জন্য? মান্নত এটাও আল্লাহর জন্য, কুরবানি এটাও আল্লাহর জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি, আমার নামাজ, আমার কুরবানি, আমার হজ কার জন্য? অথচ বড় আফসোসের কথা, খাজার দরবারে গরু জবাই হয়। বলে দরবারে তো গরু জবাই হইতেই পারে, মাদ্রাসায়ও তো হয়। বলে এই পার্থক্য আছে, মাদ্রাসায় মানুষ গরু দেয় যারা গরিব তলাবা আছে বা মেহমানরা আছে তাদেরকে খাওয়ানোর জন্য। বলে ওইখানে শুধু খাওয়ানোর জন্য দিলে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু আমরা যতটুকু জানি বাবার দরবারে গরু পাঠানোর জন্য মান্নত করে, বাবাকে খুশি করার জন্য ওই জায়গায় গরু পাঠায়। যদি তাই হয় তাইলে এই কোরবানি এটাও শিরক, কারণ সে বাবার নামেই জবাই করে। বলে না, আল্লাহর নামে জবাই করেছে। বলে না, আল্লাহর নামে জবাই করেও যদি উদ্দেশ্য থাকে বাবাকে খুশি করা, তাইলে সে বাবার নামেই জবাই করছে। এটা আস্থা একটা শিরক, ছাড়তে হবে এগুলা ইনশাআল্লাহ। আরে ভাই বলেন, ইসলাহি মজলিস নাম দিয়েছেন, আগে তো নিজের ইমানের ইসলাহ করেন, এরপরে আমলে ঢুকি আস্তে আস্তে। 2 নাম্বার আল্লাহর পাওনা হচ্ছে শিরক করব না। বলে আমরা করি না তো, শিরক করি না। করেন না যে নির্বাচনের সময় একটু টের পাওয়া যায়, শিরক করেন না, না করেন। আরো সময় টের পাওয়া যায়, নির্বাচনে একটু বেশি টের পাওয়া যায়। সারা জিন্দেগি নামাজের খবর নাই, রোজার খবর নাই, যেই না নির্বাচন আসে টুপি টাপি লাগায় সব শাহজালাল ইয়ামানির কবরে যায়। কি জন্য যান? আপনার ক্ষমতা বুঝি শাহজালাল ইয়ামানি দিবে, আপনারে পাশ করায় দিবে শাহজালাল ইয়ামানি? নাউজুবিল্লাহ। ক্ষমতার মালিক কে? সূরা আলে ইমরানের মধ্যে মালিক জানায়া দিয়েছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ বলেন,
বলেন ক্ষমতা দেই আমি, ছিনায়া নেই আমি। আপনি বাবার দরবারে যায় কি চান? যদি যায় ক্ষমতা চান, খোদার কসম সাথে সাথে ঈমান চলে যাবে, সাথে সাথে। কেউ কেউ আছে বাচ্চা হয় না, দৌড়ায় যায় বাবার দরবারে কাছে, বাবা একটা বাচ্চার ব্যবস্থা করে, নাউজুবিল্লাহ পড়ে। আবার এসে বলে আমি শিরিক করি না, কারণ উনি মনে করছে শিরিক মানে মূর্তি পূজা, মনে করছে শিরিক মানে আগুনের পূজা করা। না, এটা শিরিকের একটা প্রকার। মৃত্যু ব্যক্তির কাছে চাওয়া এইটাও শিরিক। অনেকের হাতে দেখা যায় এই ছোট্ট আঙ্গুল থেকে বৃদ্ধাঙ্গুল পর্যন্ত কোন আঙ্গুল খালি নাই, আংটি আর আংটি। এক আল্লাহর বান্দারা দেখি 10 আঙ্গুলে 10 আংটি। আমি কি রে ভাই, আপনি কি আংটির ব্যবসা করেন? বলে হুজুর এই কথা জিজ্ঞেস করেন, এগুলা তো আমার কাছে লাগে যে স্যাম্পল। না না, এগুলার এক একটার এক এক কাজ। মাশাআল্লাহ, কি কাজ শোনাই? শুনে তো বলে একটা রোগ বালা থেকে আমারে বাঁচায়, একটা বিপদ থেকে বাঁচায়, একটা আমার বসকে বশ করার জন্য, একটা শত্রু দমন করার জন্য, একটা বউ দমন করার জন্য, একটা শাশুড়ি দমন করার জন্য, একটা ভাই বোন, একটা বাবা মা, মানে 10টার হিসাব দিয়ে দিচ্ছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অথচ এই সবগুলোর মালিক আল্লাহ। এই সবগুলোর মালিক কে? আর আমি আন্টির কাছে সাহায্য চাইতেছি। আন্টি কেন করছে? খাজা দিয়ে দিছে, আন্টি আমাকে বিপদ থেকে বাঁচায়া দিবে। নাউজুবিল্লাহি মিন যালিক। আরে ভাই, পাথর বিপদ থেকে বাঁচাইতে পারে না, বিপদ থেকে বাঁচানে ওয়ালা একমাত্র আল্লাহ। আমার কথা এটা। আল্লাহ বলেছেন ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। 11 নম্বর পারার একদম শেষ পৃষ্ঠায় খুলে দেখেন, সূরা আরাফ আয়াত 188, 9 নম্বর পারা। এই হাফিজি কোরআন করলে 14 নম্বর পৃষ্ঠা, একদম প্রথম লাইন, প্রথম আয়াত। আল্লাহ বলতেছেন কুল্লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা ইল্লা মা শাআল্লাহ। নবী আপনি জানায় দেন। আল্লাহ বলতেছেন নবীকে, বলেন সবচেয়ে বড় পীরের নাম কি? বলে আল্লাহ। সবচেয়ে বড় পীর হচ্ছে আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ। পীর মানে দ্বীনি মুরব্বি, যিনি আমাকে জান্নাতের রাস্তা দেখান। এখন আমরা মনে করছি পীর মানে হলো যার কাছে গরু পাঠাইতে হয়, এই জন্য চুপ করে দিচ্ছি। যার কাছে চালের বস্তা পাঠাইতে হয়, ডালের বস্তা পাঠাইতে হয়, যারা আগরবাতি দিতে হয়, মোমবাতি দিতে হয়, আমরা মনে করছি এটা, এই জন্য বলি না। আমাদের সবচাইতে বড় পীর হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ক্ষমতা যদি কারো থাকতো তো নবীরই থাকতো। বলে কোন কবরওয়ালার যদি কোনো ক্ষমতা থাকতো তো সবচেয়ে বড় ক্ষমতার মালিক হইতেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ নবীকে আল্লাহ বলতেছেন, নবী আপনি আপনার উম্মতকে জানায়া দেন, কুল আপনি বলে দেন, এরে আমার উম্মত, আমি তোমাদের কোনো উপকার করব থাক দূরের কথা, ক্ষতি করব থাক দূরের কথা, লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা। আরে আমি তো আমার নিজেরই কোনো উপকার আর ক্ষতি করার ক্ষমতা রাখি না। বলে তাইলে এগুলা কোত্থেকে আসে? সব ক্ষমতা কার? আল্লাহ নবীকে দিয়া বলাচ্ছেন, আপনি বলেন সব ক্ষমতা হচ্ছে ইল্লা মা শাআল্লাহ। সব ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এইবার বুঝেন শিরিক শিরিক করি কি করি না, এইবার চিন্তা। এতগুলা তাবিজ লাগাই, এতগুলা, হায় আল্লাহ, হাতে কয়টা? এই হাতে একটা, কোমরে গলায় কিরে ভাই তাবিজ কিসের? এত তাবিজ খুললে দেখা যাবে হাদিস কোরআনের কোন নাম গন্ধ নাই। কোন ফকিরের কাছে গেছে, এর মধ্যে চুল ঢুকায়া দিছে, নখ ঢুকায়া দিছে, লোহা ঢুকায়া দিছে, পাথর ঢুকায়া দিছে, গাছপালা ঢুকায়া দিছে, হাবিজাবে ঢুকায়া দিছে, হাড্ডি ঢুকায়া দিছে। এগুলা খুইলে আমরা পাই। খোদার কসম খায়া বলি আপনাদেরকে, আমি তাবিজ বিরোধী না। জায়েজ আছে, সত্য হলো সেটা যেন কোরআন সুন্নাহ দোয়াগুলো হয়, কোরআনের আয়াত হয়। একটা বিষয় বস্তু ঢুকায়া দিলেন আর ওইটার নাম দিলেন তাবিজ। তাবিজ মানে আল্লাহর কাছে পানাহ চাওয়া,
আল্লাহর কাছে পানা আমি ওই শব্দ দিয়েই চাইবো যেই শব্দ কোরআনে আছে। আল্লাহর কাছে পানা আমি ওই দোয়া দিয়েই চাইবো যেই দোয়া হাদিসে আছে। হাড্ডি দিয়া আল্লাহর কাছে কি পানা চাই? ওই পশম দিয়া আল্লাহর কাছে কি পানা চাই? গাছগাছালি দিয়া আল্লাহর কাছে কি পানা চাই? নবী আলাইহিস সালাম বলেছেন, এইরকম লোহা, এইরকম গাছগাছালি, পাথর যারা ঝুলায়, স্পষ্ট করে নবী বলেছেন সে শিরিক করলো, সে শিরিক করলো, সে শিরিক করলো। এইবার বুঝেন কার কাছে যায় তাবিজের জন্য ঘুরতেছে? ফকির নামাজ পড়ে না, তার কাছে তাবিজের জন্য যাবে। বিশেষ করে আমার মা বোনদের এটা বেশি এই অভ্যাস। একটু ঘরে সমস্যা দেখা দিলে আরেক বেটির সাথে বসে বসে আলাপ করে। কি করা যায়? তো একটা ফকির আছে, ফকির ওই জায়গায় সকালে না খায় যায় বাগা। এরা বিষয়গুলো কঠিন করে, তো মানুষ মনে করে নিশ্চয়ই এর মধ্যে কোনো গোমর আছে। তাবিজের দাম কত? 5303 টাকা। কত? এখন তো ভিতরে ঢুকছে যে 6000ও তো নিতে পারত, 5400 তো নিতে পারত, 303 টাকা। নিশ্চয়ই এর মধ্যে কোনো গোমর আছে। একটা কালা ছাগল লাগে, একটা কালা মুরগি লাগে। বলে আরে সাদাও তো হইতে পারে, লালও তো হইতে পারে, কালা কেন সত্য লাগাই? নিশ্চয়ই এর মধ্যে কোনো গোমর আছে। আমরা কিছু বললে তোমরা মৌলবীরা কি বুঝবা? এগুলা মারিফতি পীর, এরা যা বুঝে তোমরা তা বুঝো। আসলে কথা ঠিক, এরা যা বুঝে শয়তানি, এই শয়তানি আমরা কোত্থেকে বুঝি? শয়তানি তো শিখি নাই। যে নামাজ পড়ে না, গোটা দুনিয়ার সব ফকির একসাথে হইলেও এমন কিছু সে দিবে আপনার উপকার হবে, খোদার কসম। বিশ্বাস করলে ওই মান চলে যাবে। সে কি দিবে? সে দিবে কি? কেন বিশ্বাস করে না? এই জন্য দোস্ত, তাবিজ যদি নিতে হয় আপনার একান্ত, আমরা তো বলি অনুৎসাহিত করি, দরকার কি? দোয়া পড়ে জিন্নাত থেকে বাঁচা দরকার। এই তো বেশি ভয় তো জিনেরই। তো নবী আলাইহিস সালাম শিখায়া দিবেন না, ফজরের পরে আয়াতুল কুরসি পড়ে, মাগরিবের পরে আয়াতুল কুরসি পড়ে, ঘুমের টাইমে আয়াতুল কুরসি পড়া ঘুমান। গোটা সময়টা নিরাপত্তা দেওয়ার ওয়াদা করছেন আল্লাহ। নবী আলাইহিস সালাম মেরাজে যাচ্ছে, জিবরাইল আমিন সাথে, দেখেন যে বড় বড় চোখ, লাল টকটকে আগুন ঝরতেছে, পশম কালা, কেমন দেখা যায়? আরে বাপ রে বাপ। নবী আলাইহিস সালাম দেখেই তো ভয় পেয়ে গেছেন। এটা কি? জিবরাইল আমিনকে দেখ, জিবরাইল তো জিবরাইল আমিন দোয়া শিখাইছেন, আপনি পড়েন এই দোয়া, পালাবে। তো নবী আলাইহিস সালাম দোয়া পড়ছেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাত মিন শাররি মা খালাক। দোয়া পড়ার সাথে সাথে ভয়ঙ্কর জিনটা পালায়া গেছে। নবী আলাইহিস সালাম এই দোয়া পড়া জিনকে তাড়ায়া দিলেন। আর আমার আপনার জিন তাড়ানোর জন্য একটা তাবিজ দরকার। কেন এই দোয়াটা শিখতে পারে? হ্যাঁ, ছোট্ট একটা দোয়া, এটা শেখা আমার পক্ষে সম্ভব না। সকালে 3 বার পড়ি, সন্ধ্যায় 3 বার পড়ি। আরে নিরাপত্তার দায়িত্ব আল্লাহ তাআলা নিয়ে আনবেন। কিসের তাবিজের পিছনে পিছনে ঘুরে? আমি অস্বীকার করতেছি না, আবার আমারে আলে হাদিস হুজুর বানায়া দিয়েন না। আমি তাবিজকে স্বীকার, তবে তাবিজের নামে অবাধ তাবিজ, এটাকে আমি মানতে রাজি না। কারণ এই অবাধ তাবিজের সুযোগে এই সমস্ত ফকিররা, ভণ্ডরা আমাকে আপনাকে দিয়ে শিরিক করায়। ও দোস্ত, আল্লাহর এই 2 পাওনা আদায় করলে আল্লাহর ওয়াদা, আল্লাহ জান্নাত দিয়েই দিবেন ইনশাআল্লাহ। এই জায়গায় কথা লম্বা করার আর সুযোগ নাই। সুযোগ আছে, অনেক লম্বা করা লাগবে। আমি অন্য কথা বলার জন্য এই কথাটা শুরু করেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কিছু পাওনা আছে আমাদের কাছে। আমরা নবীর পাওনা আদায় করলে, নবীর ওয়াদা, নবী তার পাওনা আদায় করে। ঠিক আল্লাহর যেমন বান্দার কাছে 2টা পাওনা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের কাছে 2টা পাওনা। বলেন কয় পাওনা? উম্মত যদি নবীর এই 2 পাওনা আদায় করে, আমাদের স্নেহের মাওলানা এই আলোচনা করতেছিলেন, শেষ দিকে আমার কানে আসছে, ওই জন্য এই কথাটা শুরু করলাম। যেখানে শেষ করছি ওখান থেকে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পাওনা উম্মতের কাছে 2টা। উম্মত যদি নবীর ওই 2 পাওনা আদায় করে দেয়, নবীর কাছে আমাদের একটা পাওনা আছে। হাসরের ওই ভয়াবহ মুহূর্তে আল্লাহর সামনে আমাদের জন্য নবী সুপারিশ করে আমাদেরকে জান্নাতে নিয়ে আনবেন। সুবহানাল্লাহ পড়ছি নিজের বেলায় না, নবীর পাওনা তো এখনো বলি নাই, ওইটার বেলায় কি অবস্থা? আগে তো নবীর পাওনা আদায় করা লাগবে। তো নবীর পাওনা কয়টা উম্মতের কাছে? বলে
এক নাম্বার পাওনা হচ্ছে নবীকে সবচাইতে বেশি মহব্বত করা লাগবে। নবীকে সবচাইতে বেশি মহব্বত করা লাগবে। সবচাইতে বেশি মানে 8টা বিষয় কোরআনে আসছে। কয় বিষয়? এই 8 বিষয় থেকে আল্লাহ, আল্লাহর রাসূল আর জিহাদ ফি সাবিলিল্লাহ, এই 3 বিষয়কে যদি কেউ প্রাধান্য না দেয়, আল্লাহ বলেন সে যেন আযাবের অপেক্ষা করে। কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইqtaraftumuha ওয়া তিজারাতুন تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। কয় বিষয়কে প্রাধান্য দিতে হবে? 8 বিষয়কে। কয় বিষয়ের উপর? খুব খেয়াল করে শুনি। 8 বিষয়কে 3 বিষয়ের উপর প্রাধান্য দিলে আযাব থেকে বেঁচে যাব, আর না হয় আল্লাহ বলেছেন আযাবের অপেক্ষা যেন তারা। 1 নাম্বার আল্লাহ, আল্লাহর রাসূল আর জিহাদ ফি সাবিলিল্লাহ, এই 3 বিষয়কে প্রাধান্য দিব বাবা মায়ের উপর, আবাউকুম। 3 নাম্বার নিজের ছেলে মেয়ের উপর, ওয়া আবনাউকুম। 3 নাম্বার ওয়া ইখওয়ানুকুম, নিজের ভাই বোনের উপর। 4 নাম্বার ওয়া আযওয়াজুকুম, স্বামী স্ত্রীর উপর। 5 নাম্বার ওয়া আশীরাতুকুম, নিকট আত্মীয়ের উপর। 6 নাম্বার ওয়া আমওয়ালুন ইqtaraftumuha, নিজের গচ্ছিত মালের উপর। 7 নাম্বার ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, যে ব্যবসার প্রতি খুব বেশি দরদ, লস হওয়ার আশঙ্কা, খুব বেশি খেয়াল রাখে, ওই ব্যবসার মাল। 8 নাম্বার ওয়া মাসাকিনু তারদাউনাহা, প্রিয় বাড়িটা নিজের। এই 8টা বিষয়ের উপর যদি আল্লাহ, আল্লাহর রাসূল, জিহাদ ফি সাবিলিল্লাহ, এই 3 বিষয়কে প্রাধান্য না দেওয়া হয়, তো আল্লাহ তাআলা বলেন ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, তারা যেন আমার আযাব আসার অপেক্ষা করে। নাউযুবিল্লাহ। এই জন্য নিজের চেয়ে, নিজের বাবা মায়ের চেয়ে নবী হাদিসে বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। একজন মানুষকে প্রকৃত মুমিন ততক্ষণ পর্যন্ত বলা যাবে না যতক্ষণ না পর্যন্ত তার কাছে আমি নবী তার নিজের চেয়ে, তার বাবা মায়ের চেয়ে, সন্তানের চেয়ে, সমস্ত মানুষের চেয়ে বেশি প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত তাকে পাক্কা কামেল মুমিন বলা যাবে না। নবী আলাইহিস সালাম মহব্বত করি আমরা? আরে ভাই করি, কথা বলেন। নবীকে মহব্বত করিনি না? করি না? তো একটা হক আদায় করছি না? মহব্বত করি না? কি বলেন? সন্দেহ আছে নাকি? চুপচাপ কেন আপনারা? সন্দেহ লাগতেছে, এটা কেমন প্রশ্ন? নবীকে মহব্বত করি? করি। করি না করলে করি যে এটা কয়দিন পরে টের পাওয়া যাবে। রবিউল আউয়াল তো শুরু হয়ে গেছে, রবিউল আউয়াল শুরু হয়ে গেছে না? কয়দিন পর টের পাওয়া যাবে নবীকে আমরা কত মহব্বত করি। সুবহানাল্লাহ। 12 রবিউল আউয়াল আসলে বেশি দেখা যাবে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবীর মিছিল নবীকে মহব্বত করি। যোহরের নামাজ বাদ, আসরের নামাজ বাদ নবীকে মহব্বত করি, মিছিল বের করছি, বাস আর কি লাগে? নবীকে যেহেতু মহব্বত করি আমার নামাজ লাগবে না। হ্যাঁ, নবীকে মহব্বত করলে নামাজ লাগে না? না, নবীকে মহব্বত করলে নামাজ সুন্নত তরিকায় করা লাগে। হাজিব মহব্বত আমাদের। নবীকে মহব্বত করি অথচ নবীকে কেউ গালি দিলে আমি চুপচাপ শুয়ে থাকি, কোনো প্রতিবাদ নাই। কেন? আমার নেতা রাগ করবে, আমার দলীয় প্রধান রাগ করবে, আমার ক্ষমতায় যারা আছে তাদের রোষানলে আমি পড়তে পারি, আমি কথা বলতে পারবো না। তাইলে তুমি তোমার নেতাকে মহব্বত করো, নবীকে মহব্বত করো না। তুমি তোমার লিডারকে মহব্বত করো, নবীকে মহব্বত করো না। নবীকে যদি মহব্বত করতাই তো তুমি বলতা আমার নবীকে যে গালি দিলে আমার জীবন চলে যাবে, আমি বরদাস্ত করতে পারবো না। আমার বাবা নারাজ, আমার সন্তান নারাজ, আমার নেতা নারাজ, আমার সমাজ নারাজ, আমার রাষ্ট্র নারাজ, না দুনিয়ার আইন আমার বিরুদ্ধে, আমার দেখার সময় নাই। আমার নবীকে গালি দিবে, আমি তার সাথে যুদ্ধে লিপ্ত হব, আপোষ চলবে না তার সাথে। এর
নাম হচ্ছে নবীর মহব্বত। সাহাবায়ে কেরাম দেখাইছেন এটা। উহুদের মাঠ, আহা কি মহব্বত করছেন সাহাবায়ে। উহুদের মাঠ, একজন সাধারণ সাহাবীর কথা শোনাইতেছি। আবু বকর ওমর না, ওসমান আলী না, আব্দুর রহমান ইবনে আউফ না, একজন সাধারণ সাহাবিয়া, সাধারণ মহিলা সাহাবী, তার কথা শোনাইতেছি। বড় বড় সাহাবীর কথা না, তাদের কথা তো আলাদা। পরিকল্পনার একটু বাইরে যাওয়ার কারণে উহুদের মাঠে একটু এলোমেলো হয়ে গেছে। একটা পেছন দিক থেকে হামলা করার একটা সুযোগ আছে। ওই জায়গায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু তীরন্দাজ, তীর মারে যারা, তাদেরকে নিয়োগ করছে ওদিক দিয়ে যেন আসতে না। তো যুদ্ধ প্রায় শেষ, মুসলমানদের জয়, গনিমত তালাশ করা শুরু হয়েছে ময়দানে। তো ওই যারা তীর মারার দায়িত্বে ছিল তাদের কেউ কেউ বলল যুদ্ধ শেষ, চলো এখন আমরাও যাই গনিমতের মাল টোকাই। কিন্তু নেতা তিনি বললেন যে না, আল্লাহর নবী যেহেতু হুকুম করছেন, দ্বিতীয় হুকুম আসার আগ পর্যন্ত আমরা যাব না। তো তারা বলেন হুকুম তো করছে, শত্রু আসবে এই আশঙ্কা, এখন তার আশঙ্কা নাই, কাফেররা তো পালাইছে। তো অনেকেই চলে আসছে, নেতা রয়ে গেছেন কিছু সাহাবী সহ। এই সুযোগে সাহাবী হযরত খালিদ সাইফুল্লাহ, তিনি তখনও মুসলমান হন নাই, দুর্ধর্ষ সৈনিক ছিলেন, লড়াকু। তিনি এই সুযোগটাকে কাজে লাগাইছেন, দ্রুত পেছন দিক থেকে হামলা করছেন। হঠাৎ যখন হামলা করছে, সাহাবায়ে কেরাম এলোমেলো হয়ে গেছে, দুই ভাগ হয়ে গেছে। এক মদিনার দিকে, আরেক হলো পাহাড়ের দিকে, উহুদ পাহাড়ের দিকে, মাঝখানে ময়দান। প্রচন্ড মার খেয়েছে সাহাবায়ে কেরাম। নবী আলাইহিস সালাম রক্তাক্ত হয়েছে। সাহাবায়ে কেরাম টেনে টেনে পাহাড়ের উপরে উঠাইছেন গুহার মধ্যে। আমরা তো যারা হজ করছি তারা ওই ময়দানে যাই, কিন্তু নবী আলাইহিস সালাম যেই গুহাটার মধ্যে যায় আশ্রয় নিয়েছিলেন, ওখানে যাওয়ার সুযোগ নাই। আলহামদুলিল্লাহ আমাদের কিছু ছাত্র আছে মদিনা ইউনিভার্সিটিতে, ওরা আমাদেরকে ওই জায়গায় জিয়ারত করাইছে। যে সর্বপ্রথম নবী আলাইহিস সালাম আহত হইয়া যেই জায়গায় পড়েছিলেন, ওই জায়গাটা একটু ঘেরাও দেওয়া আছে, ওখানেও গেছি। এরপর এখান থেকে উঠে সাহাবায়ে কেরাম প্রায় 3 তালা, 3.5 তালা বা 4 তালা সমান পাহাড়ের উপরে, এই পাহাড় ডিঙ্গায়া ডিঙ্গায়া ওখানে একটা গুহা আছে, ওখানে যায় লাস্ট আশ্রয় নিছে। নবী আলাইহিস সালাম বেহুশ হয়ে গেছে। শয়তান এই খবর গোটা ময়দানে ছড়াইয়া দিছে যে নবী আলাইহিস সালাম মৃত্যুবরণ করেছে, শাহাদাত বরণ করেছে। সাহাবায়ে কেরামের মনোবল ভাঙার জন্য। তো এখন যুদ্ধ তো শেষ, কাফেররা জয়ী হইয়া ময়দান দখল, মুসলমান দুই ভাগ, যারা শহীদ হয়ে গেছে 70 জনের মতো, আরেক ভাগ মদিনার দিকে, আরেক ভাগ পাহাড়ের উপরে নবীকে পাহারা দেয়। তো যেই ভাগ মদিনার দিকে, এদের মাধ্যমে হয়তো মদিনায় খবর চলে গেছে, অথবা শয়তানি খবর পৌঁছায়া দিছে যে নবী কিন্তু নাই। আহারে, এই খবর পায়া এক পাগলনি মহিলা সাহাবী মদিনা থেকে ছুটছে উহুদের দিকে। কেন? যে নবী যদি যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেনি, তো নিয়ম যেখানে শহীদ ওখানেই দাফন। যেমন উহুদে যারা শহীদ হয়েছে উহুদের মাটিই দাফন, বদরে যারা শহীদ হয়েছে বদরের মাটিই দাফন। মহিলা ছুটছে উহুদের মাঠের দিকে। নবী আলাইহিস সালামকে দাফন করার আগে শেষবারের মতো একটু নবীর চেহারাটা দেখতে। আয় মা, ছুটছে পাগলের মতো ছুটছে। রাস্তায় এক কাফেলার সাথে দেখা, যারা উহুদ থেকে ফেরত আসছে। জিজ্ঞেস করেছে, ভাই নবীর খবর তো বলো, নবী আলাইহিস সালামের কি খবর? তো তারা তো জানার কথা না, তারা তো ময়দানের এই সাইডে, নবী তো ওই সাইডে, মাঝখানে কাফের। তো তারা যা জবাব দেওয়ার তাই দিয়েছে। ভাই বোন, নবী আলাইহিস সালামের খবর তো আমরা জানি না, শুনেছি মৃত্যুবরণ করেছে, এটা তো সবাই শুনছে। তবে একটা খবর শোনো, আমাদের সাথে তোমার ভাই ছিল, ভাই সে কিন্তু শাহাদাত বরণ করছে, এই খবর আমরা জানি। পাগল এই খবর শুনছে, তার কোনো প্রতিক্রিয়া নাই, ভেতরে পাগলামি, অস্থিরতা, দৌড়াচ্ছে, আবার দৌড়াচ্ছে। কিছু দূর যাওয়ার পর আরেক কাফেলার সাথে সাক্ষাৎ। জিজ্ঞেস করতেছে, ভাই নবীর খবর তো বলো।
তো বলে নবীর খবর তো আমরা জানি না। হ্যাঁ এটা জানি, আমাদের সাথে লড়াই করা তোমার যে স্বামী ছিল সে তো শাহাদাত বরণ করছে। ভাই ভাইয়ের মৃত্যুর খবর শুনছে, কোনো প্রতিক্রিয়া নাই। স্বামীর মৃত্যুর খবরে কোনো প্রতিক্রিয়া নাই, পাগলের মতো দৌড়াইতেছে ওহদের মাঠের দিকে। রাস্তায় আরেক কাফেলার সাথে সাক্ষাৎ, জিজ্ঞেস করতেছে ভাই নবীর খবর তো বলো। বলে আমরা কিভাবে বলবো, নবী তো ওই সাইডে, আমরা এই সাইডে ছিলাম। কিন্তু এইটা শোনো, তোমার সন্তান যে ছিল আমাদের সাথে লড়াইয়ে সে কিন্তু শাহাদাত বরণ করছে। মায়ের জন্য, স্ত্রীর জন্য, ভাইয়ের বোনের জন্য, প্রত্যেকটা স্তরে বোনের জন্য ভাইয়ের মৃত্যুর চেয়ে কঠিন আর কি খবর হইতে পারে? স্ত্রীর জন্য স্বামীর মৃত্যুর চেয়ে কঠিন খবর আর কি হইতে পারে? আরে মায়ের জন্য সন্তানের মৃত্যুর চেয়ে কঠিন খবর আর কি হইতে পারে? কিন্তু পাগলনির এগুলার ব্যাপারে কোনো পেরেশানি নাই, মাঠের দিকে দৌড়াইতেছে। কোনো ভাবে ওই পাহাড়ের গোড়ায় যায় আস্তে আস্তে অবস্থান যেখানে ছিল ওই পর্যন্ত পৌঁছে গেছে। যায়া দেখে আল্লাহর নবী জীবিত আছেন। পায়ের কাছে যায়া ঝাঁপায়া পইরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, রাস্তায় আসার সময় নিজের ভাইয়ের শাহাদাতের খবর শুনেছি, নিজের স্বামীর শাহাদাতের খবর শুনেছি। ইয়া রাসূলুল্লাহ, কলিজার টুকরা নিজের সন্তানের শাহাদাতের খবর শুনেছি ইয়া রাসূলুল্লাহ। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আপনাকে জীবিত পায়া আমি আমার পেছনের সব কষ্ট ভুলে গেলাম। আরে মোহাম্মদ কারে বলে? এক নিগ্রু সাহাবী, নিগ্রু কালো, কালোদের চুল তো থাকে কোকড়ানো, শক্ত শক্ত। হায় পাগলের চিন্তা, আমার নবীর চুল তো দুই ধারে সীতা করা, দুই দিকে সীতা করা। বাপি ছিল না, এই তরিকাও সুন্নাত, মাথা মুন্ডায় রাখাও সুন্নাত। নবী আলাইহিস সালাম যেগুলা স্বীকৃতি দিয়েছেন ওইটাও সুন্নাত, নবী যা বলেছেন ওইটাও সুন্নাত, নবী যা করেছেন ওইটাও সুন্নাত। তো নবী আলাইহিস সালামের চুল ছিল দুই দিকে সীতা করা। এখন পাগল তো চিরুনি দিয়া মাথা আসরায়, এদিকে চুল টানে ওইদিকে চুল টানে। চুল তো দুই দিকে ফাঁক হয় না, চুল তো শক্ত শক্ত, চুল ফাঁক হবে কেমনে? আরে আমার চুলই তো ফাঁক হয় না, কত চেষ্টা করছি একদিকে। হ্যাঁ, আল্লাহর বান্দা ওই নিগ্রু সাহাবী, কালো হাবশী সাহাবী দুই দিকে চুল সীতা করার জন্য চেষ্টা করে করে ব্যর্থ হয়ে একদিন কলিজা ফাইটা যাচ্ছে যে হায় আমার মাথা কেন আমার নবীর মতো না। যায় একটা লোহা গরম করছে, লোহা গরম করে আইনা ঠিক মাথার মাঝখান বরাবর এইরকম লোহা, গরম লোহা লাগায় দিচ্ছে। এখন তো মাঝখান দিয়া চুল পুইড়া, চামড়া পুইড়া মাঝখান দিয়া ফাঁক হয়ে গেছে। লোকেরা জিজ্ঞেস করে, আরে পাগল তুই কি করলি এটা? তোর কি ব্যথা লাগে না? এখানে ব্যথা পাও না? তো বলে ভাই আমার মাথা যে আমার নবীর মতো হয় না, এই যে কলিজার ব্যথা ওইটা তো সহ্য হয় না। এখন মাথায় ব্যথা লাগতেছে কিন্তু আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। যেমন এখন আমার নবীর মাথা যেমন দুই দিকে সীতা করা, মাঝখানে ফাঁকা, আমার মাথাও এখন মাঝখান দিয়া ফাঁকা। আরে মোহাম্মদ কাকে বলে দেখো, শোনো না, মোহাম্মদ কাকে বলে? হ্যাঁ, এটা নবীর পাওনা, নবীকে ওইভাবে মোহাম্মদ করা লাগবে দোস্ত। দুই নম্বর পাওনা নবীর, নবীকে ফলো করা লাগবে, নবীকে ফলো করা লাগবে। স্নেহের মাওলানা বলতেছিলেন এই কথা, নায়ককে মহব্বত করি, নায়কের মতো চুল রাখি। গায়ককে মহব্বত করি, গায়কের মতো গেঞ্জি পরি, টি শার্ট পরি, গায়কের ছবি থাকে। আয় মুসলমান, তোমার গায়ক তোমার নবীর চেয়ে বেশি প্রিয় হয়ে গেল। তোমার মাথার দিকে তাকাইলে মনে হয় না তুমি মুসলমানের সন্তান। এই রে যুবক ভাই, তোর মুখের দিকে তাকাইলে মনে হয় না তুই মুসলমানের সন্তান। হায়, নবীর সামনে এই মুখটা নিয়ে কেমনে দাঁড়াবে বল আমার? হ্যাঁ, নবীর সামনে এই মুখটা নিয়ে কেমনে দাঁড়াবে? নবী যদি বলেন যে এই চেহারা তো আমি দুনিয়ায় রেখা আসি না, আরে ভাই কেমনে নবীর সামনে দাঁড়াবে? নবী যদি বলেন এই চেহারা তো ইহুদির চেহারা, এই চেহারা তো খ্রিস্টানের চেহারা, আমার চেহারা তো এরকম ছিল না, আমার জামা তো এরকম ছিল না, বিবিকে বিবির চাহিদা মতো কাপড় কিনা দেই। নবী যদি বলেন আমার বিবিকে আমি এই কাপড় পরাই নাই, তুমি যে প্যান্ট পরো, নবী যদি বলেন এই কাপড় আমার ছিল না, আমি ঢিলে ঢালা কাপড় পরছি, টাকনুর নিচে কাপড় জায়গা হারাম, নবী যদি বলেন এইভাবে আমি পায়জামা পরি নাই, কি জবাব দিবা বলো? অথচ হযরত সাহাবায়ে কেরাম নবীকে কিভাবে ফলো করছেন? সুবহানাল্লাহ।
এক সাহাবী মসজিদে ঢুকতেছে, দূরে গ্রাম্য এক সাহাবী মাঝখানে দাঁড়ায় গেছে। অনেকে আছে এরকম অশিক্ষিত মানুষ, বুঝে না, বয়ান চলতেছে, হুট করে দাঁড়ায় গেছে, মনোযোগ নষ্ট হয়। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, ইজলিস, তুমি বসে যাও। ওই যে রাস্তার সাহাবী বসে গেছে, বুঝে আসছে কথা, রাস্তার সাহাবী রাস্তায় বসে গেছে। আল্লাহর নবী দেখছেন ওই দৃশ্য, পরে তাকে জিজ্ঞেস করছেন, এরে পাগল, আমি তো তোমারও বলি নাই বসার জন্য, ভিতরে একজন দাঁড়ায় আছিল তাকে বলেছি বসে যাও। তো সাহাবী কি জবাব? সাহাবী জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আওয়াজ ইজলিস, বসে যাও, যখন আমার কানে ঢুকছে তো আমার চিন্তা করার সময় ছিল না আপনি কারে বলছেন, আমি সাথে সাথে বসে গেছি। হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু এই প্রসঙ্গ বলার আগে আরেকটা কথা বললেন। বাংলাদেশের সবচাইতে বেশি মুরিদ যে সমস্ত পীরদের, এর মধ্যে এক পীরের দাড়ি নেই, সাফান, দেখছেন না? তার পাবলিসিটি করে এক মৌলবী আছে, নিজের নামের সাথে আবার জিহাদিও লাগায়। এই আল্লাহর বান্দা, আল্লাহ হেদায়েত নসিব করুক। একদিন দেখি বয়ানই বলতেছে, আমার পীর কেন দাড়ি কাটে? প্রশ্ন করছে কেউ, আপনার পীর কেন দাড়ি কাটে, কেমন পীর? তো কম বক্তে জবাব দেয়, আমার পীর তো আন্তর্জাতিক পীর। কোন পীর বলেন না? তাইলে আমার পীরের তো দুনিয়ার কত জায়গায় যাইতে হয় যেখানে দাড়ি অ্যালাউড না, এই জন্য তাকে কাইটা ওই জায়গায় দিন প্রচারে যাইতে হয়। সুবহানাল্লাহ, কম বক্ত থাকা। সাহাবী হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু নবী পাঠাইছেন দূত হিসাবে পারস্য সম্রাটের কাছে। সম্রাটের দরবারে সাহাবী হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু খেতে বসছে, নিচে বিছানা করে দিয়েছে, চেয়ার টেবিলে বসবেন না, নিচে বসছে। তো নবীর সুন্নত খাবার পড়ে গেলে উঠায়া খাওয়া, এই জন্যই এক্সট্রা কাপড় বিছায়া নেওয়া, যেন খাবার পড়ে গেলে উঠায়া খাওয়া যায়। আমরাও দস্তরখান বিছাই কি জন্য? ঝুটা ফালানো। আমরা দস্তরখান বিছাই কি জন্য? দস্তরখান বিছানোর মাকসাদ হচ্ছে খাবার পড়ে গেলে উঠায়া খাওয়ার জন্য। প্লেটে নিয়ে খাওয়ার উদ্দেশ্য হচ্ছে যেন পড়ে না যায়, পড়ে গেলে উঠায়া খাবো, এই জন্য। হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু খাচ্ছে, খাবার পড়ে গেছে, উঠায়া খাইতেছে। পারস্য সম্রাটের দরবারি আয়েশা বলে, ভাই এই কাজটা তুমি কইরো না, এই কাজটা কইরো না। তার হিতাকাঙ্ক্ষী হয়ে বলতেছে, কেন? যে সম্রাটের নজরে যদি এই দৃশ্য পড়ে, তুমি পড়ে যাওয়া খাবার তুলে খাচ্ছ, তো সম্রাট বলবে একদম লো কোয়ালিটির মানুষেরা, একদম সেকেলে নিকৃষ্ট লেভেলের মানুষেরা, এদের সাথে আবার কিসের আলোচনা? তখন তোমার সাথে আলোচনা করবেন না। তুমি একটু স্মার্ট হও, একটু নিজের ভাব দেখাও, আন্তর্জাতিক পিসাব হও। কি একটু আন্তর্জাতিক পিসাব হও, দাড়ি কাইটা না। হযরত হুযায়ফা ইবনুল ইয়ামানকে এই কথাই বলা হয়েছে, নিজেকে একটু স্মার্ট হিসাবে প্রকাশ করো, ওই খাবার পরে যাওয়া খাবার তুইলা খায়ো না, তাইলে তোমাকে আমি স্মার্ট মনে করে তোমার সাথে বৈঠকে বসবেন না সম্রাট। হযরত হুযায়ফা কি জবাব দিছেন? আল্লাহু আকবার। সম্রাটের ওই প্রাসাদে, রাজ প্রাসাদে জবাব দিচ্ছে, আতরুকু সুন্নাতা হাবিবি লিহাউলাইল হুমাকা, এই সমস্ত গাধা আর গর্দবদের জন্য আমি আমার প্রিয় হাবিবের সুন্নাত ছেড়ে দিব? কারবার দেখছে? সাহাবায়ে কেরাম তো সুন্নতকে এইভাবে মানছে, সাহাবায়ে কেরাম সুন্নতকে ওইভাবে মানছে। আমরাও সুন্নত মানি সুবিধা মতো। বউ খুশি তো দাঁড়িয়ে রাখবে, বউ নারাজ কেটে এর নাম সুন্নত। হ্যাঁ ভাই, দাড়ি কেন কাটেন? ভাই আপনি দাড়ি কেন কাটেন? আমাকে জবাব দেন, কেন কাটেন? স্মার্ট সাজার জন্য? হ্যাঁ, স্মার্ট সাজার জন্য। কাকে ফলো করেন আপনি? আদম আলাইহিস সালামকে। আদম আলাইহিস সালাম দাড়ি কাটছিলেন এই জন্য? জবাব দিয়েন, জবাব দিয়েন। আজকে ধরছি, আপনি রাগ করলেও আমি বলবো, আমার এটা জিম্মাদারি।
আপনি রাগ করলে করতে পারেন, এটা আমার জিম্মাদারি। আমি তো আপনাকে খুশি করার জন্য আসি নাই, আপনার রাগের তোষামুদি করার জন্য আসি নাই, আমি তো আসছি আমার মালিককে রাজি করার জন্য। আপনি নারাজ হলে আমার কিচ্ছু করার নাই, আর কখনো এই এলাকায় আসতে দিয়েন না, কিচ্ছু করার নাই। কিন্তু এখন যেহেতু সামনে বসছি, তো এই মিম্বরের হক তো আমাকে আদায় করা লাগবে। আপনি দাড়ি কেন কাটেন আমাকে জবাব। কাকে দেখে? আদম আলাইহিস সালাম দাড়ি কাটতেন, ওই জন্য কাটে? ওই তো বহুত আগের কথা। ইদ্রিস আলাইহিস সালাম দাড়ি কাটতেন, ওই জন্য কাটে? বলেন না, আরে জবাব তো দেন। যে কাটে না সে মাথা লাড়ে, সে না বলে, আর যে কাটে সে কথা বলে। কেমন হইল? যারা কাটে তারা জবাব দেবে। আজকে লজ্জা পাচ্ছে? হাসরের মাঠে লাখো কোটি মানুষের সামনে আল্লাহ বেইজ্জতি করবেন, তখন লজ্জা লাগবে না? তখন লাগবে না? লাগবে না। আজকের লজ্জা আপনার আগামী দিনের লজ্জা থেকে বেঁচে যাওয়ার জন্য এটা একটা উসিলা হোক না, উপলক্ষ হোক না। আমি লজ্জা দেওয়ার জন্য বলতেছি না, আপনি উপলব্ধি করে আপনার দিলকে জিজ্ঞেস করে যে আমি দাড়িটা কাটতেছি কাকে ফলো? আদম আলাইহিস সালাম কি? জবাব দেন না আপনারা। নূহ আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, শুআয়ব আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, ইউশা, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, আরে মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, তো ওই কাছের নবী ঈসা আলাইহিস সালাম। ও থাক, আমার নবী সকালে একবার বিকালে একবার শেভ করতেন, ওই জন্য কাটেন। থাক, নবী তো আলাদা হিসাব। আবু বকর কাটতেন, তাহলে তো ওমর কাটতেন, তাহলে ওসমান কাটতেন, আলী কাটতেন। এরা তো বুড়া মানুষ, জুয়ান কথা কর। তাহলে হাসান কাটতেন, হাসান ইবনে আলী কাটতেন, হুসাইন ইবনে আলী কাটতেন, আব্দুর রহমান কাটতেন, আব্দুর রহমান ইবনে আবু বকর কাটতেন, আব্দুল্লাহ ইবনে ওমর কাটতেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস কাটতেন, আব্দুল্লাহ ইবনে জুবাইর কাটতেন। তো যুবকরাও কাটতেন না, বাদ দেন, ওনারা তো সাহাবী। আমরা মাযহাব মানি, চলে ইমামে আবু হানিফা কাটতেন, ইমামে শাফিঈ কাটতেন, তো মাযহাব বাদ। আমরা হাদিস মানি, তো ইমামে বুখারী কাটতেন, ইমামে মুসলিম কাটতেন। আমরা পীরের লোক, আমরা মুরিদ, তো আব্দুল কাদের জিলানী তো কাটতেন। ওর তো অন্য বিদেশি পিসাব, এই উপমহাদেশের পিসাবের কথা কর। খাজা মুঈনুদ্দিন চিশতি কাটতেন, আর বিদেশি বাংলাদেশি কর শাহজালাল ইয়ামানি কাটতেন। আর বহুত দূরের কথা, কাছের বুজুর্গ কর হযরত হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি কাটতেন। ওটা অনেক আগে, আমার বুড়া, আমার বাবা এই সময় পোলা পাইছিল, আমগো যুগেরটা কর আল্লামা আহমদ শফি নওয়ার আল্লাহু মারকাদাহু কাটতেন। তাইলে আপনি কাটটা দেখে কাটেন বলেন? আমি নাম বলতে বলতে আমি কাহিল হয়ে গেল। একটা লোক আপনার মিলল না, একজনের সাথেও মিলল না। আপনার মিলছে শাহরুখ খানের সাথে। হ্যাঁ, আপনার মিলছে কি? আর দুই একটা নাম কম, কি নাম? সালমান খানের সাথে, খেলোয়াড়ের সাথে, সাকিব খানের সাথে। হ্যাঁ, এরাও তো একটু একটু রাখে, মাঝে মাঝে হজ করে আয়া একটু একটু রাখে, খেলতে গেলে আবার এরে ভাই কাটটা দেখে কাটে। স্মার্ট সাজো, দাড়ি কাইটা। দুনিয়ার মধ্যে সবচাইতে স্মার্ট পুরুষের নাম হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত স্মার্ট নবী দাড়ি কাইটা? হ্যাঁ, বলেন না। এক কবি কি সুন্দর বলেছেন, ইয়া সাহিবাল জামালি ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনীরি লাকাদ নাওয়ারাল কমার লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু بعد از خدا بزرگ توই কিসসা মুখতাসার। এ সৌন্দর্যের বড় পুরুষ, এ সমস্ত মানুষের নেতা। আকাশের চাঁদের দিকে যখন তাকাই তখন মনে হয় ওই চাঁদ আপনার চেহারার আলো দিয়ে আলোকিত হয়েছে। সবচেয়ে সুন্দর আমার নবী।
আমার নবীর চেয়ে সুন্দর কেউ নাই, আল্লাহ কাউকে বানান নাই। হযরত ইউসুফ আলাইহিস সালাম ছিলেন ফর্সা সুন্দর, আর আমার নবী ছিলেন তাকায়া থাকলে চোখ ফিরানো যায় না। এটা নবীর একটা মুজিজা ছিল। সাহাবায়ে কেরাম দেখার জন্য পাগল হয়ে যাইতেন। একবার তাকাইছেন, আরেকবার তাকায়া দেখে আগের চেয়ে সুন্দর। বহু সাহাবী নবীর ঘরের আশেপাশে খালি ঘুরঘুর ঘুরঘুর করে। নবী জিজ্ঞেস করে কি খবর, কিছু বলবা? ইয়া রাসূলুল্লাহ, ঘর থেকে বাইরে এসে এই নিয়তে আপনি বাইরে হবেন, একটু চেহারাটা দেখতে। এত সুন্দর নবী, তুমি কাকে বলো? কাটটা দেখা, কাকে দেখে এরকম জামা পরো, কাকে দেখে চুল রাখলা ভাই? হ্যাঁ, আওয়ামী লীগের মিটিং চলতেছে, জামাত ইসলামের কিছু ভাই প্লেকার্ড ফেস্টুন টেস্টুন নিয়ে মিছিল করতে করতে ঢুকতেছে। সাইদি সাহেবের মুক্তি চাই, আরো কয়েকজন বলেন মুক্তি চাই, মুক্তি চাই। আওয়ামী লীগের মিছিলে ঢুকছে, বলেন কিল একটাও মাটি পড়বে? বলেন না, ডরান কি পড়বে মাটি? এখানে জনসভা হইলো আওয়ামী লীগের, তোরা শিবির করস, জামাত করস, এনে ঢুকছিস কেন? অথবা বিএনপির মিটিং চলতেছে, মজিব কোট পড়া, বঙ্গবন্ধুর যে কোট, ওই কোট পড়া আওয়ামী লীগের একদম বেশভূষ ধইরা বঙ্গবন্ধুর ছবি সহ ফেস্টুন প্লেকার্ড নিয়ে জয় বাংলা করতে করতে বিএনপির মিটিং এর ভিতরে ঢুকছে। লাগবুনি মারামারি? হ্যাঁ না, কিচ্ছু হবে না। কি জন্যে? যে আমাদের মিটিং এর ভিতরে তুই কি জন্য ঢুকছস? ওরে দোস্ত, হাসরের মাঠে যখন নবী আলাইহিস সালাম ঈমানদারদেরকে নিয়ে বসবে, ওই সময়ে তুমি ইহুদি আর নাসারাদের এই লিবাস আর পোশাক নিয়ে ওই দলে কেমনে ঢুকবা? একটু চিন্তা আসে? বয়ান পরে হবে, কথা আরো আছে কিন্তু নগদ কালেকশন একটু করে মাহফিলে কিছু কালেকশন দরকার। ডরায়েন না, টাকা পয়সা থাকবে, কালেকশন করলে তো ডরায়। আমার একজন পাক্কা মুসলমান দরকার যে এই মুহূর্তে ওয়াদা করবে যে আজকের পর আর কোনোদিন নবীর কলিজায় আমি থাকবো। দাঁড়াও, যারা আছে সে, যার নাই আমার একজন। তুমি তো রাখা নিয়ত করে ফেলছো মনে হয়, এ তো আছে। আরে ভাই একদম সাচাও আছে, সাচা সাচা না রাখা শুরু করছো, সব তো রাখা শুরু করছে ওলা দেখা যায়, কালো কালো আবার মারহাবা একেবারে সাইটা আসছে। রাখার নিয়ত করে নাই আগে, আজকে করবে, এরকম একজন মারহাবা মাশাআল্লাহ। হ্যাঁ, একজনকে বুঝায় শোনায় আপোষে দাঁড় করায় একটা কালেকশন হোক, এই ফাঁকে পানি খাওয়া। আরে ভাই একজন কালেকশন তো দরকার, 4-5 জন যারা দাঁড়াইছে আলহামদুলিল্লাহ, একজন দরকার যে একেবারে সাফান সাফা। আগে চিন্তা করে নাই, এখন চিন্তা করতেছে যে রাখবে, এই লালালাই নাই চুপচাপ। হ্যাঁ মাশাআল্লাহ, আল্লাহু আকবার, দাঁড়ান মাশাআল্লাহ। আমি কিন্তু বয়ানের সময় আপনার মুখের দিকে বারবার তাকাইছি আর মনে মনে বলছি, কারণ এই জায়গায় আমার ডাইরেক্ট দেখাচ্ছে। আমি কয়েকবার তাকাইছি, ওনারও নজরে পড়ছে মাশাআল্লাহ। আরেকজন কে দাঁড়াইলো ওই পাশে? হ্যাঁ মারহাবা, দাঁড়াও ভাই দাঁড়াও, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহু আকবার। আমি আবার যখন এই এলাকায় আসবো ইনশাআল্লাহ, যে কোনো জায়গায় আসবো, দাড়ি সহর সাথে সাক্ষাৎ করা লাগবে ইনশাআল্লাহ। কেন 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 সাক্ষাৎ করবেন? আমি আমার এই হাতগুলা দিয়ে আপনার দাড়িটারে ধরবো, আমার হাতকে সাক্ষী বানাবো। বাইরে নিজের তো নাই কিচ্ছু, হাসরের মাঠে যেন এই হাতটা দিয়া আল্লাহকে বলতে পারি, আল্লাহ এই হাত দিয়া তোমার নবীর সুন্নতের একটা গাছ লাগাইছি, এই উসিলা আমারে ছাড়া দাও। নিজের তো নাই কিছু, নিজের তো নাই। ঘরে গেলে আবার জিহাদ শুরু হবে তাদের। বউ বলবে সর্বনাশ করছো কি? আমার তখন সবাই যারা ভাবি কইতো আমাকে আনছি। এই মুসিবত আমরা জুয়ান জান যখন ছিলাম, এখন তো দাড়ি পাকছে, তো যখন জুয়ান জান ছিলাম, বাসের কন্ট্রাক্টর বুড়া বেটা আঙ্কেল ভাড়া দেন, বলে আঙ্কেল কোথেকে হইলাম? এই দাড়িওয়ালাদেরকে এই সমাজে আঙ্কেল বলে, আর তার বউরে আন্টি বলে। এই গজব আসবে, যারা রাখতেছে এই গজব আসতে পারে, কিন্তু তুমি মনে করবা এটা আমার জন্য নিয়ামত, আমার জন্য নিয়ামত। আল্লাহকে বলতে পারবো সমাজের বিরুদ্ধে দাঁড়ায়া তোমার হাবিবকে মহব্বত কইরা, মালিক
গোটা সমাজের বিরুদ্ধে দাঁড়ায়া আমি জঙ্গি ট্যাগ খাবো এই ভয় নিয়ে, এবং কারো কারো রোষানলে করতে পারি এই ভয় থাকা সত্ত্বেও কবরের আযাব থেকে বাঁচার জন্য তোমার হাবিবের সুন্নত আমার এই জায়গায় আমি লাগাইয়া দিছি। বলতে পারবো আল্লাহর কাছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। ভাই নবীর হক কয়টা? একটা হচ্ছে নবীকে মহব্বত করব, নিজের চেয়ে কম না বেশি? 8 জিনিসের চেয়ে বেশি। কয় জিনিস? আরেকটা হচ্ছে নবীকে মানবো ইনশাআল্লাহ। চেষ্টা করবো আমার চুলগুলো নবীর মতো করতে, আমার দাড়িগুলো নবীর মতো করতে, আমার জামাটা, শুধু এগুলা না, আমার বিয়ের শাদীও চেষ্টা করবো নবীর মতো করাইতে, আমার বিবির পোশাক চেষ্টা করবো, আমার সন্তানের পোশাক চেষ্টা করবো নবীর মতো করাইতে, আমার খাওয়াকে নবীর খাওয়া বানাবো, আমার ঘুমানোকে নবীর ঘুমানো বানাবো, আমার চলাফেরা, ওঠা বসা, কথাবার্তা সব কিছুকে আমি আমার নবীর মতো সাজাবো ইনশাআল্লাহ। আমাদের বড়রা বলে কেউ যদি সুন্নতের উপর চলে সে যেন নবীর সাথী জীবন যাপন করতেছে। আল্লাহ কবুল করেন, আমিন। আল্লাহ তাআলা বলেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর হক দুইটা আদায় করো, আল্লাহর ইবাদত করো, শিরক করবা না। মাঝখানে আমরা বলে নিছি নবীর হক আদায় করো, নবীকে মহব্বত করো, নবীকে ফলো করো। নবীর ওয়াদা, আল্লাহ বলেছেন যে ব্যক্তি নবীর এই দুই হক আদায় করবে, নবী আলাইহিস সালাম তার কাছে আমাদের একটা পাওনা, নবী আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন। আল্লাহ কবুল করেন, আমিন। এরপর মালিক বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবার পাওনা আছে আমাদের কাছে, আমাদেরও পাওনা আছে মা বাবার কাছে। এক পক্ষ না, বাবা মা মনে করে খালি আমরাই পাই, সন্তান আমার হক আদায় করো। তাবিজের জন্য ঘুরে এই জায়গায় বাচ্চারা কথা শুনে না হুজুর। বাবার না সন্তানের, বলেন তো দেখি। হ্যাঁ, আগে সন্তানের পাওনা। আপনি আপনার সন্তানের পাওনা আদায় করছেন? বলে সন্তানের আবার কি পাওনা হুজুর? আপনার সন্তানের 1 নম্বর পাওনা ছিল তাকে একটা দিনদার মা উপহার দেওয়া। শুরুতেই তো গন্ডগোল লাগায় দিছে। দিনদার বিয়ে করতে যান নাই, দিনদারি আছে কিনা এখন খবর নেয় না যুবকরা। খবর নেয় শ্বশুরের বিল্ডিং কয়টা, আমার ভাগে কত পাবো। মেয়ে দেখতে যায়, আজব তামাশা। আগে মেয়ে দেখতে যায় কোরআন শরীফ পড়া শুনে, মুরব্বিদেরকে জিজ্ঞেস করেন, আমরা তো দেখি নাই। বিয়ে করার সময় দেখা বিয়ে, মা বাবা দেখছে বুঝি আলহামদুলিল্লাহ। তাও আগে যারা দেখছে যায় কি করছে, নামাজ জিজ্ঞেস করছে, হ্যাঁ মাসআলা জিজ্ঞেস করছে, তিলাওয়াত শুনছে। আর এখন ছেলেরা যায় যায় জিজ্ঞেস করে কোন সিরিয়াল তোমার ফেভারিট, কোন গায়ক তোমার ফেভারিট, কোন নায়ক তোমার, কোন নায়িকা তোমার ফেভারিট। জিজ্ঞাসা করবেই তো, কারণ খবিস যে দেখে খবিসের লগে খবিস আইলো না বুজুর্গ আইলো, বুজুর্গ আইলো তো সংসার টিকবে না, খবিসের লগে একটা খবিস করতেছে। অথচ আমার এক উস্তাদের ছোট্ট গল্প শোনাই, শোনেন। বিয়ে করতে গেছে তো বউটা আগের থেকেই পছন্দ, বিয়ে করবে। তো যেহেতু বিয়ে করবে চিন্তা করছে একটু সহজ প্রশ্ন করি যেন উত্তরটা ঠিক মতো দিয়ে দেয়, আমি আর আমার আপনজনের কাছে লজ্জা না পাই। তো জিজ্ঞেস করছে সহজ, ফজরের নামাজ কয় রাকাত? তা আলেম মেয়ের জন্য এটা জবাব দেওয়া কি খুব কঠিন কিছু? ওই ফজরের নামাজ কয় রাকাত? তো মেয়ে জবাব দিছে 12 রাকাত। কয় রাকাত? হুজুর বলছে যে আমি আরে বিয়ে করব। কেন? এটাই হচ্ছে মেয়ের সৌন্দর্য। নার্ভাস, স্মার্ট খুঁজো, স্মার্ট খুঁজো। বাসায় গেলে স্মার্টের জ্বালায় ঘরে থাকতে পারো না, দৌড়ে আসো হুজুরের কাছে তাবিজের জন্য। অথচ সহজ সরল মেয়ে সংসারের জন্য এটা রহমত। এত স্মার্ট খুঁজো। তো হুজুর বলছে আমি এটাই বিয়ে করব। তো বিয়ের পর জিজ্ঞেস করছে, আচ্ছা জোহরে ভেজাল লাগতে পারে নফল সহ না নফল ছাড়া, এশায় ভেজাল লাগতে পারে বিতির সহ না বিতির ছাড়া,
ফজরে কোনো ভেজাল নাই, 2 রাকাত সুন্নত 2 রাকাত ফরজ, ফজরের পরে তো নফল নাই, সুন্নত নাই, তুমি এই জায়গায় ভেজাল কেমনে লাগে? তো বউ জবাব দেয়, আমার জায়গায় আপনি থাকলে 20 রাকাত কইতেন। কেন? কারণ ওই জায়গা কোনো কিছু খবর নাই, আমি কোন দুনিয়ায় ছিলাম আমি জানি না। আগে তো মেয়েরা ওইরকম ছিল, আর এখন ছেলে আর মেয়েরে পার্কে পাঠায় দেয়, যাও তোমরা বোঝাপড়া করে নাও, মিললে দেখো দুটোটাই খবিস কিনা, যদি হয় তাহলে আত্মীয়তা হবে, নাইলে আত্মীয়তা হবে না। সন্তানের প্রথম হক নষ্ট করছে। নবী জানায়া দিছিলেন, তুনকাহুল মারআ লিআরবা লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিমালিহা ওয়া লিদীনিহা ফাজফার বিযাতিদ দ্বীন। আল্লাহর নবী বলেন, মেয়েদেরকে 4টা গুণ দেখে সাধারণত বিয়ে করা হয়। 1 নাম্বার তার বংশ দেখে, তার সৌন্দর্য দেখে, তার সম্পদ দেখে, তার দিনদারি দেখে। এরে আমার উম্মত দিনদারিকে প্রাধান্য দিও, তাইলে কামিয়াব হয়ে যাবা। সংসার কেন টিকে না? কারণ দিনদারিকে বাদ দিয়া বাকিগুলা দেখছে। কেমনে টিকে? ওই ঘরে সন্তান কি ভাই হবে, কি ভাই হবে? ছোট্ট বাচ্চা দাঁড়াইতে পারে না ঠিক মতো, পড়ার সময় এরকম বাঁকা হয়ে নাচতে নাচতে পড়ে। কেন? মার পেটের থেকেই তো হ্যাঁ হিন্দি গানের ওই ডান্সের আওয়াজ শুনতেছে। খবিস কেন হবে? 1 নম্বর হক সন্তানকে দিনদার মা উপহার দেওয়া। যুবকরা যদি চাও সন্তানের হক আদায় করতে, এখন থেকে পাক্কা নিয়ত করো যে দিনদার পর্দানশীল নারী বিয়ে করব। উলঙ্গ রাস্তায় বেহায়ার মতো যারা ঘুরে এদেরকে আমরা বিয়ে করবো না। প্রতিজ্ঞা করো ইনশাআল্লাহ। দুনিয়া আখিরাত সব কামিয়াব ইনশাআল্লাহ। আর না হয় দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। সন্তানের 2 নম্বর হক মার পেটে, মার হক, এটা মার হক। যতদিন পেটে থাকবে জিকির আজকার তিলাওয়াত বেশি বেশি করা, এর প্রভাব সন্তানের পেটের মধ্যে, সন্তানের দিমাগে পড়ে। আমরা এখন মায়েরা এই অস্বস্তিকর মুহূর্তটা কাটায় কেমনে? একটা গান দেখে বসে বসে, একটা সিনেমা দেখে 3 ঘন্টা 2.5 ঘন্টা কাইটা যায়, অস্বস্তি সময়টা কাইটা যায়। শুয়ে শুয়ে গান শুনে আরে কম বক্ত, নিজেও গুনাহ করতেছে, পেটের ভেতরের বাচ্চাটারেও ওই চরিত্রের বানাইতেছে। কারণ মার চরিত্র সন্তানের মধ্যে আস্তে 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 পুশ করতেছে, আমার খবর নাই। এরপর বাচ্চা হওয়ার সময় হয়েছে, যার যত পয়সা তার তত সিস্টেম। কেউ তো বিদেশ পেয়ে যায়, ক্লিনিকে তো নিতেই হবে, মাস্ট নেন, আমার কোনো আয়ের বিরুদ্ধে কোনো কথা নাই। একটু চিন্তা করেন তো যায়া যে আপনার সন্তান দুনিয়ায় কার হাত ধরে আসতেছে, ওই নার্সটা কি মুসলমান না হিন্দু? একবার খবর নিছেন আপনি? যেই হসপিটালে আপনার বাচ্চারা হচ্ছে, ওই হসপিটালের যেখানে অভ্যর্থনা কেন্দ্র, যেখানে মানুষ ওয়েট করে অপেক্ষা করে, ওই জায়গায় টেলিভিশন চলতেছে, উঁচু আওয়াজে হিন্দি গানের আওয়াজ চলতেছে। আপনার বাচ্চাটা দুনিয়ায় আসছে, তার কানে তো আজানের ধ্বনি ঢুকায় দেওয়ার কথা, এটাই বাচ্চার পাওনা ছিল। আজান দিবে কে? যারা আছে ওই জায়গায়, এরা তো কালিমাই ঠিক মতো করতে পারে না। আহারে, আপনি আপনার বাচ্চাকে দুনিয়ায় আসার সাথে সাথে তাওহীদের উচ্চারণ, আওয়াজ আল্লাহু আকবার, এটা শোনায়া দেওয়া দরকার ছিল। আপনার বাচ্চাকে আপনি বঞ্চিত করেছেন। পরবর্তীতে সে নাস্তিক হবে না, হবেটা কি? তাওহীদের আওয়াজ তো কলবে ঢুকে নাই, দুইকাই বাইর হইছে, ওই যে বাইরে গানের আওয়াজ চলতেছে, ওই আওয়াজ তার কানে ঢুকতেছে। এরপর বয়স যখন 7 দিন, কয় দিন? শরীয়ত তো বলেছিল তার হক সুন্দর নাম রাখা, আকিকা করা। নাম 7 দিনের দিন রাখা জরুরি না, আকিকার সময় নামটা বলা লাগে। এই সময় এই জন্য আমরা বলি, না হয় দরকার নাই, পরে নাম রাখা। আকিকা 7 দিনের দিন দিয়ে দেন। আমরা এই আরেক সমস্যা, আকিকা আলাদা খরচ করবো, থাক কুরবানির সময় দিয়ে দেবো, পোলা বড় হয়ে গেছে, সুন্নতা শেষ হয়ে গেছে, ওইটার খবর। আকিকা দিব কবে? 7 দিনের দিন। 7 দিন কবে? যেদিন হয়েছে ঠিক পরের সপ্তাহ, ঠিক ওই দিন। আজকে কি বার? সোমবার। যদি বাচ্চা হয় ঠিক পরবর্তী সোমবারের দিন আকিকা করবে। 7 দিন পরে হয়েছে, বুঝে আসছে কথা? সন্তানকে সুন্দর একটা নাম উপহার দেওয়া। এখন নাম রাখে, আমাদের কাছেও নাম চায়। কারা? দিনদাররা। যারা দিনদাররা নাম চায়। কি নাম চায়?
হুজুর এমন একটা নাম দিয়েন যে একটু ইসলামের গন্ধ থাকে আবার একটু আধুনিক হয়। কারবার সব চায়, এক চায় পরহেজগারও হোক আবার মালদারও হোক, মাইয়া বিয়ে দিতে পারে। হুজুর জামাই পাই না, পাইবেন কেমনে? আপনি চান দিনদার বিল গেটস, তো পাইবেন কেমনে? জামাই চাই কি? দিনদার বিল গেটস চায়। বিল গেটস বড় ধনী, আবার দিনদারিও চায়, দুইটা একসাথে তো সোজা, একটা ছাড়া লাগবে, তাইলে বিয়ে কাসাবে। সন্তানের বয়স যখন 7 দিন, আকিকা তার পাওনা, একটা সুন্দর নাম তার পাওনা, নাম রাখছে বাবু। বাবু কি নাম? বড় হইয়া এটা বাবু আর শেষ হয় না, বাবুই থাইকা কথা। হযরত ওমরের কাছে এক সাহাবী আসছে, হুজুর আমার ছেলে আমার কথা শুনে না। বলে নাম রাখছেন কি? কয় জোল। কয় তো কথা কেমনে শুনবে, নাম চেঞ্জ কর। লিল ইসমি নসিবু, নামের প্রভাব আছে। নাম সুন্দর, কাম সুন্দর, নামের প্রভাব আছে। নাম রাখার সময় বুঝে শুনে রাখবো ইনশাআল্লাহ। আরো অনেক হক আছে, ওদিকে যাচ্ছি না, সময় লম্বা হয়ে যাবে। সন্তানের বয়স যখন 7 বছর, সন্তানের পাওনা নবী বলেন মুরু সিবিয়ানাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ সাবা। সন্তানের বয়স যখন 7 বছর হয় তাকে নামাজের হুকুম করুন। কিসের? খবরদার এই কাম করেন না। কেন? রিস্ক আছে। যদি কয় বাবা নামাজ পড়ো, বলে নিজে পড়ে না, একদিন আমারে কয়, হ্যাঁ বলার মুখ থাকবে? ও ভাই নামাজ পড়বে যে নামাজ শিখায় না শিখায়। অথচ এই সমাজের 7 বছরের 100 ছেলে আনে। আমি যদি কসম খাই আমি গুনাহগার হব না, আমার দুর্ভাগ্য হইটা। 100 ছেলে আনলে দেখা যাবে 90টা ছেলে নামাজ পড়তে পারে না। কথা ঠিক? হক নষ্ট করতেছেন, হক নষ্ট করতেছেন। সন্তানের বয়স যখন 10, আল্লাহর নবীর হুকুম ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10। সন্তানের বয়স যখন 10, তাকে নামাজ না পড়লে হালকা পিটুনি দাও, হালকা পিটুনি, বেশি না। ব্যথা পায় এমন না, শাসন শাসন পিটাইবেন, মাথা খারাপ। এক পিটা দিলে সন্তান 3 ধমক দিবে। কেন? সে তো আপনারে কোনোদিন নামাজ পড়তে দেখে না। এই জন্য আমাদের বড়রা কি বলেন জানেন? বাচ্চাদেরকে বলবা না নামাজ পড়ো, বরং সহজ পন্থা হচ্ছে বাচ্চাকে বলা, চলো আব্বু আমি আর তুমি নামাজ পড়ি, আসো দুইজনে একসাথে দাঁড়ান, চলো দুইজনে মসজিদে যাই, খুশি খুশি আসবে। দেখেন বাচ্চারা খালি বলেন চলো একসাথে মসজিদে যাই, খুশি খুশি আসবে। আপনি রিমোট টিপেন, পোলারে করেন আজান দিছে জলদি যা, পোলাকে বলে নিজে যায় না আরে। ঠিক কথা ঠিক? আচ্ছা আর কোনো না, বাবা মা এক বিরুদ্ধে পোলাবেন খেয়ে বাজাবে যে আমরা এত দুষ্ট করতে হয়েছি এতদিনে বুঝলাম। এইবার তোমাকে কথা কই, তোমাকে কথা পোলা পায় আসুনি রেডি। এতক্ষণ তো বাবা মারে একটু দিলাম, এখন তোমরা রেডি নি? যাদের বাবা মা আছে, আরে পোড়া কপাল আমি, আমার তো নাই কিচ্ছু। আল্লাহ তাআলা কি বলতেছেন একটু খেয়াল করে শোনো। এটাই হয়তো আমার শেষ কথা, এরপরে আমরা নামাজ পড়বো এখানে ইনশাআল্লাহ। আয়াত পুরা শেষ করবো না, আরেকদিন যদি আবার আসা, বাকি কথা আয়াতের পরে বলবো। আল্লাহ তাআলা বলতেছেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ বলতেছেন ওয়াকাদা রাব্বুক, এটা আল্লাহর সিদ্ধান্ত। সিদ্ধান্ত কার? আল্লাহর সিদ্ধান্ত। আল্লাহ জানাচ্ছেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। এই আলোচনা তো আগে হয়েছে। দ্বিতীয় কথা এই আয়াতে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সুন্দর আচরণ করুন। সুপারিশ কে করতেছেন ভাই?
মা বাবার সাথে সুন্দর আচরণ করার এই সুপারিশ কে করতেছে? আল্লাহ। আল্লাহ কেমনে করবা আচরণ সুন্দর, কেমনে করবা? তা আল্লাহ কিছু নমুনা দেখায় দিতেছেন, এমনি করবা। বলা ভাই, আল্লাহর রাস্তে ভালো করে শুন রে ভাই। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, মা বাবার দুইজন অথবা যে কেউ একজন যদি বার্ধক্যে পৌঁছে যায়, এটা জরুরি না বার্ধক্যে পৌঁছলেই তুমি খেদমত করবা। এটা আল্লাহ তাআলা বলছেন এই কারণে যে বার্ধক্যে পৌঁছলেই মা বাবার খেদমতের বেশি দরকার পড়ে, এই জন্য। না হয় সবার জন্য এই সিদ্ধান্ত। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ, মা বাবার সামনে উফ বলবা না, উফ বলবা না। মানি কি? আমাদের ওস্তাদরা ব্যাখ্যায় বলেছেন এটাও একটা অর্থ, আমি একটাই বলি, অনেক অর্থ আছে, এটা একটা অর্থ। বাজার থেকে আসছো তুমি, মাথায় গাঁটটি, বাহির থেকে আসছো মাথায় বোঝা, অনেক কষ্ট পাইছো, মার সামনে যায় গাঁটটিটা ফালাই উফ গেল পিঠটা শেষ। না, মা বাবার সামনে নিজের কষ্টটা প্রকাশ করো। কতটুকু আয়াত করা হয়েছে? মা বাবার সামনে নিজের কষ্টটুকু প্রকাশ করো না। কেন? আরে ভাই, তোমার তো শরীরে লাগছে, মার তো কলিজায় লাগছে। মা বাবা চিন্তা। আমার নিজের ঘটনা শোনায়, বাসায় শুয়ে আছে, ঘুমায় আছি রাত, তো আমার ছোট্ট বাচ্চা আমার পাশেই ঘুমায়। তো রাতে ওই যে ছটফট করে খাটের যে কাঠ থাকে ওটার সাথে লাগছে, ঠাস করে আওয়াজ পেয়ে আমার ঘুমায় গেছে। তো জড়ায় ধরছি আর চিন্তা করতেছি, যার লাগলো, যে ব্যথা পাইলো তার ঘুম ভাঙলো, আর আমি বাবা পাশে শুয়ে আছি, আমি ব্যথা পাই নাই, আমার লাগেও নাই, আমার ঘুম ভেঙে গেছে। কারণ কি? নিজেই পার্থক্য খুঁজতেছি। কারণ যার লাগলো তার ঘুম ভাঙলো, আমার লাগে নাই, আমার ঘুম ভাঙলো। কারণ কি? কারণ হচ্ছে সে, আমি বাবা, কারণ একটাই, আমি বাবা, তার লাগছে শরীরে, আর ওই আওয়াজটা কান দিয়া ঢুইকা আমার লাগছে কলিজায়, তার শরীরের চেয়ে আমার কলিজার ব্যথা অনেক বেশি, এই জন্য তার ঘুম ভাঙে নাই, আমার ঘুম ভাঙে। এই বাবা খালি আমি একাই, দুনিয়ার আর কোন বাবার এই অবস্থা না? কি মনে হয় তোমাদের? প্রত্যেক বাবার দিলে এটা আমার সন্তানের জন্য কষ্ট না হয়। একজন বাবা সন্তানের জন্য কি মেহনত করে। একজন জিজ্ঞেস করছে, মায়ের পায়ের নিচে কি সন্তানের? বলেন না, মায়ের পায়ের নিচে সন্তানের? বলে বাবার পায়ের নিচে, বলে বাবার পায়ের নিচে সিরা স্যান্ডেল, সিরা স্যান্ডেল, সিরা স্যান্ডেল। আমার আর তোমার মুখে একটু খাবার দেওয়ার জন্য হাঁটতে হাঁটতে জুতা ক্ষয় হয়ে গেছে, খবর নাই, আরামে খাইছো আর বড় হয়েছে। বাবার কত কেজি ঘাম শরীর থেকে ঝরছে তোমার খবর নাই। একটু ফিকির করতে হয় নাই তোমার, সারা ফিকিরের দায়িত্ব বাবা নিয়ে নিছে। আল্লাহ তাআলা বলতেছেন লা তাকুল লাহুমা উফ, খবরদার। ব্যথা তো দিবাই না, নিজে ব্যথা পায়া মা বাবার সামনে প্রকাশ করবা না। কেন? আরে তোমার তো লাগবে শরীরে, তোমার ওই উফ শব্দ উচ্চারিত হলে মা বাবার কলিজায় লাগবে, এই কষ্টটুকু মা বাবাকে দেওয়া যাবে। 2 নাম্বার, ওয়ালা তানহারহুমা, খবরদার, খবরদার, ধমক দিয়া কথা বলো। এখন তো পোলাপাইনের সাথে কথাই বলা যায় না, ঝাড়ি মারে, ঝাড়ি ঝাড়ি মারো, ঝাড়ি মারো। হাজারো আমল থাকতে পারে, মা বাবা অসন্তুষ্ট হয়ে গেলে জাহান্নাম অবধারিত। নবী আলাইহিস সালাম বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, আয় মা, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। নবী বলেন, মা বাবাই তোর জান্নাত, মা বাবাই তোর জাহান্নাম। নেক আমল আছে, মা বাবা খুশি না, তুই জাহান্নামী। নেক আমল নাই, ঈমান ঠিক আছে, মা বাবা খুশি, নবী বলেন তুই জান্নাত। কারে কষ্ট দাও খবর আছে? ওয়ালা তানহারহুমা, ঝাড়ি মারবা। ওয়াকুল লাহুমা কওলান কারীমা, হাসি মুখে কথা বলবা।
বিনয়ের সাথে কথা বলবা, হ্যাঁ, ভদ্র আচরণ করবা, রূঢ় কথা বলবা, কঠিন শব্দে কথা বলবা, ধমকায়া ধমকায়া কথা বলবা, হ্যাঁ, মা বাবার শানে এমন কোন শব্দ ব্যবহার করবা না যেটা বেয়াদবি হয়। আমার নিজের গল্পই শোনাই আমি সবাই। আব্বার সাথে চলতেন এক বুজুর্গ, আমার এলাকা এখনো জীবিত আছেন, হাফেজ কামার সাহেব। সাধারণ মানুষ, কিন্তু আল্লাহ ওয়ালাদের সাথে থাকতে 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 নিজেকে বানায় নিছে। তো আম্মা তখন জীবিত ছিলেন, আরো 4 বছর আগের কথা বা আরো কিছু আগের কথা। তো আমার কাছে আসছেন মসজিদে নামাজের পরে, জুমার পরে আমাকে জিজ্ঞেস করতেছেন, হাসান তোমার আম্মা এখন কোথায়, তোমার আম্মা এখন কোথায়? তা আমি তো খুব গর্বের সাথে, যেহেতু আমরা 6 ভাই বোন, বোন 2টা বড়, এরপরে আমি, এরপরে সবাই ছোট, তো আমি খুব গর্বের সাথে বলতেছি, চাচা আম্মা আমার সাথে থাকে। এটা তো আমার জন্য গর্ব, আমার মা আমার সাথে থাকে। আমাকে তো লাগাইছে খুব জোরে সোরে এক ধমক। আমি তো পুরো বেকুব হয়ে গেছি, কি বুঝলো আল্লাহ। আমি আরো ভালো করে বুঝাইছি যে হ্যাঁ আম্মা আমার সাথে থাকে। তো বলে তুমি আলেম হয়ে এইভাবে বলতে পারলা? তা আমি তো অবাক, যে ভুলটা করলাম। তো বুঝছে যে আমি এখনো বুঝতেছি না। তো বলে আল্লাহ বলছেন ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, তাদের ব্যাপারে এমন শব্দ ব্যবহার করা যাবে না, তাদের অসম্মান হয়। মা তোমার সাথে থাকেন এই কথা বলবা না, বলবা আমি আম্মার সাথে থাকি। একটু কামাই করে এখন তোমার এত দাপট, হ্যাঁ, মারে একটু খাওয়াও এই জন্য এত দাপট, বাবারে একটু খাওয়াও এই জন্য এত দাপট। আরে তোমার খবর নাই, তোমার খবর নাই, ঘরে একটা ভালো খাবার তৈরি হইলে মা তোমার মুখে না দিয়া খান নাই, বাবা চিকিৎসা করান নাই, চিকিৎসা করান নাই কেন? টাকা কবরে নেওয়ার জন্য না, তোমার একটা ভবিষ্যতের প্ল্যান তিনি করছেন। ওই প্ল্যান সাজাইতে যায়া নিজে একটা দামি জামা পরেন নাই, নিজে একটা দামি জুতো, তোমার মা একটা দামি কাপড় পরে নাই, তোমার একটা উজ্জ্বল ভবিষ্যতের প্ল্যান সাজাইছেন তারা, নিজের অসুখের চিকিৎসা করার। আজকে ওই মার সাথে বেয়াদবি করো। আল্লাহ তাআলা বলতেছেন না না, বেয়াদবি করবা না। ওয়াখফিদ লাহুমা জানাহাযুল মিনার রাহমা, মা বাবার সামনে বিনয়ের ডানাগুলা মেলা ধরো। সুযোগ থাকতে সুযোগ থাকতে কাজে লাগাও, না হয় আমার মতো কানবা, কিন্তু আল্লাহ তো আর ফেরত দিবেন না। মা বাবা তো নাই, এখন কার সামনে যায় মাথা ঝুঁকায়া বলবা মা একটু দোয়া করে দাও? তুমি পীরের কাছে যায় বলো বাবা একটু দোয়া করে দে। তুমি হুজুরে আসলে একটু হাত বুলাও মাথার মধ্যে বরকতের জন্য, ভালো। কিন্তু তুমি জানো না, গোটা দুনিয়ার সব বুজুর্গ একসাথে হয়ে তোমার মাথায় হাত বুলাইলে যেই লাভ হবে, একা একা তোমার মা যদি হাত বুলায় তার চেয়ে অনেক বেশি ফায়দা। কসম খেয়ে বলো, মা যদি একটু রহমতের হাত বুলাইতে পারে তো তোমার দুনিয়াও কামিয়াব, আখিরাতও কামিয়াব। মা বাবার খেদমত করে দুনিয়ায় কষ্ট পায় এমন সন্তান আমার নজরে আমি জিন্দেগিতে দেখি। আখিরাত তো তৈরি হয়ে গেছে যদি ঈমান ঠিক থাকে। কার কাছে যাও দোয়া নেওয়ার জন্য? হ্যাঁ, ফল নিয়ে অমুকের কাছে যাও দেখা করতে, হুজুর আসলে তার কাছে যাও হাদিয়া লইয়া। আরে ভাই, কয়দিন মোষ তুমি ফল নিয়ে মার সামনে যায় পেশ করছো, মা ধরো খাও। বরং এখন উল্টা অভিযোগ আসে, যে ঘরে মা বউ একসাথে থাকে ওই ঘর থেকে উল্টা অভিযোগ আসে। কি অভিযোগ? যে সন্তান এখন কামাই করে, আমরা তো বেকার, সন্তানের দিকে তাকায়া থাকি, যা দেয় তাই করি, যা দেয় তাই খাই। তো মাঝে মধ্যে খুব কষ্ট পাই। কেন? দরজার ফাঁক দিয়া দেখি সন্তান গোপনে ফলাই না, মজার মজার খাবার না, খাটের নিচে লুকায়া রাখে, মানি দেখা ফেলে, বাবারই দেখা, লুকায়া লুকায়া সন্তানকে খাওয়ায়, লুকায়া লুকায়া বউকে খাওয়ায়। খাওয়াও, এটাও শরিয়া, সন্তানকে খাওয়াও, বিবিকে খাওয়াও, কিন্তু লুকায়া লুকায়া কে? আহারে ওই মা জনম দুঃখিনী, নিজে যখন সক্ষম ছিলেন তখনও খান নাই,
এখন নিজে অক্ষম, এখন ওই দরজার চিপা দিয়া দেখতেছেন, পর্দার চিপা দিয়া দেখতেছেন সন্তান গোপনে গোপনে বউকে খাওয়ায়, তখন মার কলিজা ভাইটা যায়, বাবার কলিজা ভাইটা যায় যে এটা আমার ওই বাচ্চা, এটা আমার ওই বাচ্চা, যেই বাচ্চারা না খাওয়ায় আমি কোনোদিন খাই না। ঘরে ফল, ইবনে সিরিন শোনাইছেন গল্প, উদাহরণ যে মার মহব্বত আর ভালোবাসা তো সেই দিনই বুঝছি। ঘরে আপেল 4টা, আমরা ভাই বোন 4 জন, তো একটা একটা দিলে তো শেষ, মার ভাগে তো আর কিছু পড়ে না। তো মা 4 জনের হাতে 4টা দিয়া বলতেছে আমি আপেল আমার পছন্দ না, আমি আপেল পছন্দ করি না, সারাটা জীবন আমার আর তোমাকে ওইভাবে পাস, সারাটা জীবন ওইভাবে পাস, নিজের ইচ্ছা নিজের চাওয়া সব কুরবানি দিছি আমার আর তোমার মুখে একটু হাসি ফোটানোর জন্য। আর সেই মাকে আজকে তুমি ধমক দাও, সেই বাবাকে আজকে ধমক দাও, জাহেল জালেম কোথায়, কামাই করে অনেক কিছু হয়ে গেছে। নবী আলাইহিস সালামের কাছে এক বাবা আসছে, সে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমার সন্তান আমার খাওয়ায় না, আমি বড় বিপদে আছি। সন্তানকে নবী ডাকাইছে, কিরে বাবারে খাওয়াস না কেন? সন্তানের অনেক অভিযোগ ছিল বাবার বিরুদ্ধে, তো এগুলা শুনাইছেন নবী আলাইহিস সালাম। নবী আলাইহিস সালাম বলে অভিযোগ টভিযোগ সব বাদ, আনতা ওয়া মালুকা লিআবিকা, তুইও তোর বাবা, তোর সম্পদও তোর বাবা, কামাই করে বহুত কিছু হয়ে গেছো, তোমার কামাই নবী বলতেছেন তোর মা, তোমার কামাই তোমার বাবা, তোমার কাছে মা থাকে না, তোমার কাছে বাবা থাকে না, তুমি তোমার মায়ের কাছে থাকো, তুমি তোমার বাবার কাছে থাকো, কামাই রোজগার সব নিয়ে তার কাছে পাঠাও, দুনিয়াও কামিয়াবি আখিরাতও কামিয়াবি নিশ্চিত ইনশাআল্লাহ। করে তো দেখো, দুনিয়ায় সফলতা চাও তো মার সামনে বিনয়ের ডানাগুলা মেলা ধরো, বাবার সামনে বিনয়ের ডানাগুলা, নাইলে কিন্তু আমার মতো আফসোস করবে। এখন তো আফসোস করি, হায় থাকতে কি করব। আমার মা যখন ইন্তেকাল করে সবাই তো কাঁদতেছে, মা হারানো ব্যথা, আমিও কাঁদতেছি, চোখ দিয়ে তো পানি পড়ছে, মা চলে গেছে। রাজশাহীতে মাহফিলে ছিলাম, আসতে আসতে 10টা 11টা বাইজে গেছে, রাস্তায় জ্যাম ছিল। সকালে আম্মা ইন্তেকাল করছে, ইন্তেকালের সময় মার কাছে ছিলাম, তো আইসা কাঁদতেছি, সবাই কাঁদতেছে, তো মনে মনে ভাবতেছিলাম হায় সবাই তো কান্না করতেছে মাকে হারায়, আমি তো কাঁদতেছি অন্য কারণ, যে হায় এখন আমার জন্য মালিকের কাছ থেকে সরাসরি চাইয়া ডাইরেক্ট নিয়ে আইসা আমার জন্য আইনা দিবে, এইরকম আর কেউ তো আর দুনিয়ায় বাকি রইল। এখন কে আর আমার জন্য হাত তুলে তুলে দোয়া করবে? মাহফিল থেকে যখন ফিরতাম বেশিরভাগ তাহাজ্জুদের ওয়াক্তে ঘরে ঢুকতাম, তো আইসা দেখতাম হায় রে বাচ্চা ঘুমায়, ছেলে ঘুমায়, মেয়ে ঘুমায়, বিবি ঘুমায়, একজন মানুষ জায়নামাজে বসে বসে কাঁদছে। জড়ায়া ধইরা মাঝে মধ্যে বলতাম মা ঘুমান না, তো কি জবাব দিতেন? বাবারে যতক্ষণ বাহিরে থাকো ঘুম তো আসে না, ঘুম তো আসে। ওইভাবে তো পালছেন, বড় হওয়ার পরে ওইভাবে চিন্তা করেন যে মানুষগুলো, ওই মানুষগুলোর নাম হচ্ছে বাবা মা। আরে কারে কষ্ট দেয়, কারে কষ্ট? বাবা মা আছে থাকলে আজকে যায় মাফ চাও, যায় মাফ চাও। যদি এই মজলিসে থাকে মজলিসে মাফ চাও, বাবার পায়ে চেপে ধরে কাঁদো, বলো আমাকে মাফ করে দাও। মার সামনে মাথাটা ঝুঁকায়া দাও, বলো মা আমার মাথায় হাত বোলায় তুমি দোয়া করে দাও, আমি জীবনে বহু কষ্ট দিচ্ছি, আমারে মাফ করে দাও। মার কাছে ছোট হয়ে ছোট হবে না, আরে মার কলিজাটা এত বড় হয়ে যাবে, আল্লাহর আরশ থেকে তোমার জন্য রহমতের বৃষ্টি নাযিল হবে ইনশাআল্লাহ। যাও যাও যাও,
মারে কষ্ট দিবা, বাবারে কষ্ট দিবা, ইসলামি মজলিস করবা, খোদার কসম কোনো কাজে আসবে না। নামাজ কোনো কাজে আসবে না, ইবাদত কোনো কাজে আসবে না। তো আমার কথা না, নবী বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা। তা আমার কথা, নবী বলেছেন কি করবা ইবাদত করে, কি করবা হজ করে, কি করবা দান করে, যদি মা অসন্তুষ্ট থাকে, যদি বাবা অসন্তুষ্ট থাকে। অনেকের অভিযোগ মা বাবা আমার উপর জুলুম করছে, জালেম কোথাকার, এই কথাটা বলতে তোর কলিজা কাঁপলো না। মা বাবা জুলুম করে, নিজের মন মতো না হইলেই মা বাবা জুলুম করে। মা বাবার ইচ্ছাকে নিজের ইচ্ছা বানাও, মা বাবার চাওয়াকে নিজের চাওয়া বানাও। আল্লাহ তোমার চাওয়াকে আল্লাহ তার চাওয়া বানায় দেবেন ইনশাআল্লাহ। বিবির কথা শুই না এখন মার সাথে তুমি না নাফরমানি করো। হ্যাঁ, বিবির কথা শুই না এখন মার সাথে তুমি জোরে উঁচু আওয়াজে কথা বলো, ধমক দিয়ে কথা বলো। আজকে বিবি আপন হয়ে গেছে। আমি বলি না মার কথা শুই না যায় বিবিরে মা, বলি না। বিবির হক তুমি আদায় করবে, আজকে তো সময় নাই, এই জন্য বিবির হকের কথা বলি না, আরেকদিন বলবো ইনশাআল্লাহ যদি আবারও কখনো আসে। এই প্রত্যেকের হক সম্পর্কে আমাদের জানা দরকার। হক আদায় করি না আমরা, বিবির হক আদায় করি না, স্বামীর হক আদায় করি না, ভাই বোনের হক আদায় করে না, পাড়া প্রতিবেশীর হক আমি আদায় করি না, শান্তি আসবে কোত্থেকে? বিবির হক বিবির মতো আদায় করো, বিবিকে বিবির মতো বুঝাও, মাকে মার মতো বুঝাও। মার হক আদায় করতে যায় বিবির হক নষ্ট করো, বিবির হক আদায় করতে যায় মার হক নষ্ট করো। তাদের আপোষে নিয়ে বসো, ঝামেলাটা কোন জায়গায় মিটানোর চেষ্টা করো। এক পক্ষ নিয়ে আরেক পক্ষকে কষ্ট দিও না। তবে কখনোই মার সাথে বাবার সাথে রূঢ় আচরণ চলবে। বলেন গুনার মধ্যে সবচাইতে বড় গুনাহ কোনটা? আমার শেষ কথা, 8:30 জামাত দাঁড়ানোর কথা, 8:30 বেজে গেছে, শেষ কথা। গুনার মধ্যে সবচাইতে বড় গুনাহ কোনটা বলেন? জোরে বলেন। যারা জানে না তারাও জানুক, যারা জানেন জোরে বলেন। সবচাইতে বড় গুনার নাম শিরিক করা। সূরা লোকমানের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন এই সবচাইতে বড় গুনাহটা করতেও যদি মা বাবা তোমাকে প্রেসার দেয়, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি, মাইনো না কিন্তু মানবা না মানে তার সাথে লড়াই করবা, বলে তার কথা মাইনো না কিন্তু ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, কিন্তু খবরদার শিরকের হুকুম করতে বইলা তার সাথে কিন্তু অসদাচরণ তুমি করতে পারো। তার কথা মাইনো না কিন্তু তার সাথে খারাপ আচরণ তুমি করতে পারবা না। মুশরিক বাবা যদি তোমাকে প্রেসার দেয় শিরক করার জন্য, তুমি শিরক কইরো না কিন্তু তাদের সাথে খারাপ আচরণ তুমি করবে। চিন্তা করা যায়, সবচাইতে বড় গুনাহ করতে যদি আমাকে মা বাবা বাধ্য করে, চেষ্টা করে, প্রেসার দেয়, তাও আল্লাহ বলতেছেন মা বাবার সাথে খারাপ আচরণ করা। আর কি এক ঠুনকো অজুহাতে আমরা মা বাবার সাথে খারাপ আচরণ করি? কোনটারে তুমি জুলুম বলতেছো? শিরকের চেয়ে বড় জুলুম আর কিচ্ছু নাই। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। আল্লাহ তাআলা বলতেছেন ওই জুলুম যদি মা বাবা করতে চায় তাদের সাথে খারাপ আচরণ করা যাবে। ওয়াদা দাও আমারে, ওয়াদা দাও, আজকে যাই মাফ চাইবো ইনশাআল্লাহ। বাপ মা উভয় আছে, কার কার হাত তুলি? বাপ মা উভয় আছে। মাশাআল্লাহ, সব দেখি ভাগ্যবান। আমি তো মনে করছি আমার মতো পোড়া কপাল বুঝি আরো আছে। সবার মা বাপ আছে না? মাশাআল্লাহ। এই ওয়াদা দাও, বুড়া গুলা সামনে বসছেন, মাশাআল্লাহ, এটা একটা ভালো। বুড়ারা সামনে বসছেন, যাদের হয়তো মাও নাই বাপও নাই, 2-4 জন পিছনে আছে। ওয়াদা দাও, আজকে যাই মাফ চাইবা ইনশাআল্লাহ। এই বলো ভাই আমার চেহারার দিকে একটু তাকাও, এই দেখো গাইমা কি তুমি করে এই কথাগুলো বলার জন্য দিল থেকে বলছি, কারণ আমি উপলব্ধি করি যে আমি কি নিয়ামত হারাই ফেলছি। ওই জন্য আমি ওইভাবে বলি এই ভাই ওয়াদা দাও, আজকে যাই মাফ চাইবো ইনশাআল্লাহ। ওয়াদা, ওয়াদা, জোরে বলো ওয়াদা। এই মসজিদে বৈশা ওয়াদা, যাই মাফ চাইবো মা বাবার কাছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সম্পর্ক এতদিন ছিন্ন ছিল, বউর কারণে হোক, যে কারণেই হোক, আরেক ভাইয়ের বাচ্চাদেরকে বেশি আদর করে ওই কারণে হোক, যেই কারণেই হোক, যাই মাফ চাইবা ইনশাআল্লাহ। ওয়াদা ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, জোরে বলো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন।
যদি দূরে থাকে একটা ফোন লাগায় মা কেমন আছো মা আমারে মাফ করে দাও, পারবা না ইনশাআল্লাহ? হ্যাঁ, অনেক কঠিন এটা। আরে ভাই মার কলিজাটা এত বড় হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা তো এখন মন চায় যে মার পাও ধরে জড়ায় পড়ে থাকি, কিন্তু কি করব, নাই। মা অসুস্থ যখন কয়েকদিন পর পরই যায় পাও জড়ায় ধরে কাঁদতাম, মা তোমার হক তো আদায় করতে পারতেছি না, আমারে মাফ করে দাও। তো মাথায় হাত বুলাইতেন, পিঠে হাত বুলাইতেন, বুকে জড়ায়া ধরতেন আর বলতেন বাবারে তোমার হক তো আমি আদায় করতে পারবো, তুমি আমার জন্য এত করছো, তোমার হক তো আমি আদায় করতে পারবো। মা এই কথা বলে, এটা দোয়া। মা আর কি হক আদায়, আমি মা যা করছে তার তুলনা আমি কিছুই করতে পারি, তারপরেও মা এই কথা বলছে যে তোমার হক তো আদায় করতে। এখন লাগে আরে আরো কিছুদিন কেন জড়ায়া ধরে একটু কাঁদতে পারলাম, আরো কিছু দোয়া কেন নিতে পারলাম, এটা তো দোয়ার ভান্ডার ছিল আমার জন্য, কেন মাধ্যমে মার মাধ্যম দিয়ে আল্লাহর কাছ থেকে আরো কিছু মঞ্জুরি করাই নিতে পারলাম না। হায় আফসোস, এই আফসোসের জন্য করা না লাগে ইনশাআল্লাহ প্রতিজ্ঞা, ইনশাআল্লাহ। বাস এটাই আজকের ইসলাহি মাজলিসের সার কথা। আল্লাহ তাআলার হক আদায় করব, নবীর হক আদায় করব, সন্তানের হক আদায় করব, মা বাবার হক আদায় করব, ঠিক আছে ইনশাআল্লাহ। এই চারটা হকের কথা আজকে বললাম, আবারও কখন আসলে আরেক হকের কথা বলবো ইনশাআল্লাহ।